জয় শ্রীরাধে। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় পাইকপাড়া অধিবাসী বৃন্দ পরিচালনায় উত্তর নিমতা পাইকপাড়া রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ সংস্কৃতি পরিষদের দুর্গা মণ্ডপে এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে ভাগবতীয় কথা আস্বাদনের যে ব্যবস্থা করা হয়েছে, সেই মহতী মহোৎসবের আজকে দ্বিতীয় দিবসের কথায় আমরা প্রবেশ করতে চলেছি। গতকালও এখানে ভাগবতীয় কথা আস্বাদন হয়েছে, আজকেও আমরা এই ভাগবতীয় কথার মধ্যে প্রবেশ করতে চলেছি। আর কমিটির থেকে আমাকে জানানো হয়েছে আজকের যে ভাগবত কথা আমরা শ্রবণ করব তা কারো স্মরণে কার স্বর্গীয় দেবেন্দ্রনাথ মণ্ডল এবং স্বর্গীয়া বীণাপাণি মণ্ডল, তার পুত্র রবীন্দ্রনাথ মণ্ডল, এই পিতা মাতার স্মরণে আজকের এই ভাগবতীয় কথা আস্বাদনের ব্যবস্থা করেছে। তার সঙ্গে যথারীতি তাদেরকে তাদের আত্মার শান্তি কামনা করে আমরা আজকের এই মহতী ভাগবতীয় কথার মধ্যে প্রবেশ করতে চাইছি। আর রথযাত্রার মধ্যে আমরা জগন্নাথ দেবের কথাই আস্বাদন করি। রথযাত্রা উপলক্ষে আজকে আমরা জগন্নাথ দেবেরই কথা আস্বাদন করি। আচ্ছা, তার আগে এখন আমরা কোথায় উপস্থিত আছি? এখন আমরা কোথায় আছি? হ্যাঁ, বৃন্দাবন। কোথায়? নিমতায়? হ্যাঁ, জগন্নাথ ধামে? না না, তাহলে আমরা এখন মাসি বাড়িতে আছি, জগন্নাথ দেবের মাসি বাড়ি। না এটা নিমতা, না এটা পাইকপাড়া, না বৃন্দাবন, না নীলাচল ধাম। তাহলে আমরা এখন মাসির বাড়িতেই সবাই অবস্থান। জগন্নাথের কোথায়? রথে করে মাসি বাড়িতে এসছে, তাই তো? 7 দিন ঘুরতে আসে, প্রথম দিন রথযাত্রা রথ চড়ে মাসি বাড়িতে আসে, 7 দিন মাসি বাড়িতে থেকে আবার 9ম দিনের দিন রথযাত্রা করে আবার বাড়িতে ফিরে যায়। তাহলে এখন আমরা দ্বিতীয় দিনে আছি, সুতরাং এখন আমরা মাসির বাড়িতে উপস্থিত আছি, অন্য কোথাও না। আর বলা হচ্ছে খুব সুন্দর এক লীলা আছে, একটু মন দিয়ে শুনবেন। এখানে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, আবার অনেক পুরনো মুখও দেখতে পাচ্ছি, যাদেরকে রায়কিশোরী মন্দিরে নিত্য নিয়মিত দেখে থাকি। বলা হচ্ছে সারা বছর জগন্নাথ দেবকে জগন্নাথ রত্ন বেদিতে দর্শন করলে জানা মাহাত্ম্য, সেই সম্পূর্ণ মাহাত্ম্য তুমি এই 7 দিনের মধ্যেই লাভ করতে পারো। এটা আমার কথাও নয়, এটা অন্য কারো কথা নয়। কার কথা? সাক্ষাৎ জগন্নাথ দেবের কথা। এক ভক্ত ছিলেন নীলাচলে, পুরী ধামে। জগন্নাথ দেবের এক ভক্ত, নাম তার ইন্দ্রস্বামী। এই ইন্দ্রস্বামী সারা সর্বতীর্থ ভ্রমণ করে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয়েছে নীলাচলের পুরীতে। পুরীর মন্দিরে এসেছেন, জগন্নাথ দেবকে দেখেছেন, আর নীলাচলে ছোট্ট একটা কুটির বানিয়ে বসবাস আরম্ভ করেছে। নিত্য ভগবানকে দর্শন করেন। হঠাৎ করে একদিন যখন দর্শন করতে গেছেন, প্রণাম করেছেন, প্রণাম করে জানতে পারছেন যে জগন্নাথ দেব নাকি আজকে রথে চড়ে গুন্ডিচার বাড়িতে চলে যাবে। এখন ইন্দ্রস্বামী চিন্তা করছে এটা তো হতে পারে না। কেন? শাস্ত্রে বলা আছে যে ভগবান এই রত্নবেদী, পুরীর যে সিংহাসন তাকে বলা হয় রত্নবেদী,
এই রত্নবেদী ত্যাগ করে ভগবান কদাপি কখনো কোথাও যান না। মন্দির যদি ভেঙেও যায়, ভগবান নাকি তদাপিও কখনো সেইখানেই অবস্থান করে। যদি ধ্বংস হয়ে যায়, সৃষ্টি নষ্ট হয়ে যায়, তথাপিও নাকি ভগবান সেই বেদিতেই অবস্থান করেন। ইন্দ্রস্বামী চিন্তা করছেন, তাহলে এটা কখনো হতে পারে না যে জগন্নাথ দেবী রত্নবেদী ত্যাগ করে মাসির বাড়ি চলে যাবেন, গুন্ডিচা বাড়ি চলে যাবে। এরা মনে হয় অন্য কোনো কারণের জন্য রথ আনয়ন করেছে। যথারীতি প্রণাম করে যখন কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, সময় সময় দেখতে পাচ্ছে সত্য সত্যই পান্ডারা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আর সুদর্শন চক্রকে পাহন্ডি বিজয় করতে করতে, নাচাতে নাচাতে এনে রথে তুলেছেন। আর একে একে 3টে রথ চলতে আরম্ভ করেছে গুন্ডিচার বাড়িতে। মনে মনে একটু কষ্ট পেয়েছে, কিন্তু তার বিশ্বাস যে না, ভগবান এখনো রত্নবেদীতেই আছে, ভগবান গুন্ডিচা বাড়িতে যান নাই, তিনি মন্দিরে তার নিজের কুটিরে ফিরে গেছে। আচ্ছা, ইন্দ্রস্বামী এত বড় ভক্ত ছিলেন, তিনি এই রত্নবেদীতে যেমন জগন্নাথ দেবকে দর্শন করতেন, নিজের হৃদয় মন্দিরেও জগন্নাথ দেবকেই দর্শন করতেন। যখন মঠে ফিরে গেছেন, আশ্রমে ফিরে গেছেন, নিজের কুটিরে ধ্যানে বসেছেন, ধ্যানে বসে যখন হৃদয়ে আসলে জগন্নাথ দেবকে দেখবার চেষ্টা করছে, আজকে আর হৃদয়ে আসলে জগন্নাথ দেবকে দর্শন করতে পারছে, কারণ তার হৃদয় মন্দিরকে রত্নবেদীর সঙ্গে তুলনা করেন। ওই যে রত্নবেদী পুরীতে, সেই রত্নবেদী আর আমার এই মঠ মন্দির একই। তাহলে জগন্নাথ দেব রত্নবেদী ছেড়ে চলে গেছেন, তাহলে মন মন্দিরে কি করে দর্শন হয়? আজকে আর ইন্দ্রস্বামী নিজের মনের মন্দিরে জগন্নাথ দেবকে আর দর্শন করতে পারছেন। কি হলো? আমার ভগবান কোথায় গেল? এত করে ডাকছি, তাও আমার মনের মনি কোথায়? মনের মন্দিরে, মনের সিংহাসনে এসে জগন্নাথ প্রভু কেন বসছেন না, কেন বিরাজিত হচ্ছেন না? তাড়াতাড়ি আসন ত্যাগ করে ছুটেছেন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে গিয়ে দেখছেন সত্য সত্যই বেদি ফাঁকা, ভগবান নাই, ভগবান চলে গেছেন মাসির বাড়ি, গুন্ডিচা বাড়ি। তিনি মনে করছেন না, ভগবান যান নাই। বেদি ফাঁকা লাগছে ঠিকই, কিন্তু ভগবান আছে। যারা ভগবানকে নিয়ে গেছে মনে করছে, তারা কেবলমাত্র দারু বিগ্রহকেই নিয়ে গেছে, ভগবানকে নেয়নি। এখন মনকে কোনোভাবে সামাল দিতে পারছে না, কেন? বেদি ফাঁকা, ভগবানের বিগ্রহ নাই। ওই মনের দুঃখে কি করেছে? বেদির চারিদিকে পরিক্রমা আরম্ভ করেছে। জগন্নাথ মন্দিরের বেদি যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন, কালো রত্নবেদী যাকে বলা হয়, লাখো শালগ্রাম শিলা তার মধ্যে প্রথিত আছে। ওই শূন্য বেদিকে যখন পরিক্রমা লাগাতে আরম্ভ করেছে ইন্দ্রস্বামী, হঠাৎ করে ক্ষেত্রপাল ভৈরব, বড় বড় দাঁত, বড় বড় চুল, বড় বড় চোখ, বিকট তার চেহারা, এসে সেখানে দণ্ডায়মান হয়েছে। আর দণ্ডায়মান হয়ে একটু ভীতিপ্রদ করতে আরম্ভ করেছে, ভয় দেখাতে আরম্ভ করেছে। ইন্দ্রস্বামী জগন্নাথ ভগবানকে স্মরণ করে একটু মনে মনে সাহস নিয়ে সেই বিকট রূপী দৈত্যকে প্রশ্ন করছে, কে তুমি? কি কারণে তুমি এইখানে এসে জগন্নাথ প্রভুর ভক্তদেরকে ভয় দেখাচ্ছ? ভগবানের ভক্তদের ভয় দেখানো কি সমীচীন? কেন তুমি ভয় দেখাচ্ছ আমাকে? কেন তুমি ভয় দেখাচ্ছ? যখন জিজ্ঞাসা করেছে, ওই ক্ষেত্রপাল ভৈরব ইন্দ্রস্বামীকে উত্তর দিচ্ছে, বলে, শোনো, আমি হলাম ক্ষেত্রপাল ভৈরব। জগন্নাথ দেব যখন এই মন্দির ছেড়ে, এই রত্নবেদী ছেড়ে যখন মাসির বাড়িতে যায়, তখন এই সিংহাসনের দায়িত্ব প্রভু আমাকে দিয়ে যায়, দেখভাল করার জন্য, রক্ষা করার জন্য। আমি হলাম রক্ষক। এখন যেহেতু ভগবান নাই, সুতরাং এখানে ভগবানের দর্শন পাবে না, তুমি চলে যাও। ইন্দ্রস্বামীকে যখন এই কথা বলেছে, ইন্দ্রস্বামী মনের দুঃখে তার আশ্রমে, তার ছোট্ট কুটিরে ফেরত গেছে। ফেরত গিয়ে আবার ধ্যানে বসেছেন আর ভগবানকে স্মরণ করছেন। হে জগন্নাথ দেব, এই কেমন কথা? তুমি তো বলেছো প্রভু, তুমি তোমার রত্ন বেদি ছেড়ে কদাপি কোথাও যাও না, আজ এমন কেন হলো?
বারবার যখন এই আরতি জানাচ্ছেন, তখনই হঠাৎ করে এক বিশাল আলোয় আলোকিত হয়ে জগন্নাথ দেব সেখানে প্রকট হয়েছে। প্রকট হয়ে বলছেন, বলে শোনো, আমি সত্যই এখন এই শ্রীমন্দিরে নাই, রত্ন বেদির উপরে নাই, আমি এখন এই গুন্ডিচা আমার মাসির বাড়িতে অবস্থান করছি। তুমি যদি আমার দর্শন চাও তাহলে অনতি বিলম্বে তুমি আমার মাসির বাড়ি গুন্ডিচায় আসো, তাহলে আমার দর্শন পাবে। এখন প্রশ্ন, প্রভু তুমি মাসির বাড়ি কেন গেলেন? সেখানে কেন গিয়েছেন ভগবান? এই মাসির বাড়িতে কেন এসছে? শুধু মাসির মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য নয়। জগন্নাথ দেব ইন্দ্রস্বামীকে কি বলছে শুনুন। ইন্দ্রস্বামীকে বলছেন, শোনো ইন্দ্রস্বামী, এই প্রকৃতপক্ষে মাসির বাড়িতে বেদির উপরে আমি যখন অবস্থান করি, এই দর্শনকে বলা হয় আডব দর্শন। এই আপনি যে দর্শন করছেন, এই দর্শনের নাম হলো আডব দর্শন। মাসির বাড়িতে জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আডব দর্শন। আর প্রকৃতপক্ষে গুন্ডিচার বাড়ি হলো আমার জন্মস্থান। জগন্নাথ দেবের যখন প্রথম বিগ্রহ নির্মিত হয়েছিল, যেখানে নির্মিত হয়েছিল সেটাই হলো গুন্ডিচা বাড়ি। সুতরাং এই গুন্ডিচা বাড়ি হলো আমার জন্মস্থান। যখন আমি আমার এই জন্মস্থান ছেড়ে শ্রীমন্দিরে আসছিলাম, তখন যজ্ঞ রক্ষগণ, যারা যজ্ঞে রক্ষাকর্তা, যজ্ঞ রক্ষীগণ, তারা সবাই এসে আমার কাছে, আমার সামনে এসে করজোড়ে দণ্ডায়মান হয়েছিলেন। তাদের দেবী অধীশনী দেবী, অধোশনী দেবী তাদেরকে সঙ্গে করে নিয়ে আমার কাছে নিবেদন করেছিলেন, প্রভু তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমাদের রক্ষা করবে কে? আর তুমি যদি আমাদের এই তোমার জন্মভূমি এই গুন্ডিচা বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমাদের সম্মান কে করবে? আমাদেরকে সমাদর কে করবে? আমরা যোগ্য ভাব কি করে পাবো? আর আমরা তোমার দর্শনই বা কি করে করবে? তুমি তো এখানে থাকবে না। প্রভু কৃপা করো, কিছু একটা ব্যবস্থা করো যাতে আমাদের সমাদরও হয় আর আমরা তোমার দর্শন পাই। জগন্নাথ দেব তখন বললেন, বেশ তোমরা চিন্তা করো না, আমি এখন যাচ্ছি ঠিকই, কিন্তু প্রতি বছর 7 দিনের জন্য আমি এখানে অবস্থান করব, পূজা গ্রহণ করব, আমার সাথে সাথে সেই সময় তোমরাও যজ্ঞের ভাগ পেয়ে যাবে। ইন্দ্রস্বামীকে এই কথা বললেন সম্পূর্ণ কি কারণে জগন্নাথ দেব শ্রী মন্দির ছেড়ে প্রতি বছর 7 দিনের জন্য মাসির বাড়ি রূপী গুন্ডিচার বাড়িতে গিয়ে অবস্থান করে। ইন্দ্রস্বামীকে বললো, দুঃখ করো না, যাও তুমি গুন্ডিচা বাড়ি যাও, আমার মাসি বাড়ি যাও, সেখানে গেলে তুমি অবশ্যই আমার দর্শন পাবে। আর শোনো, এই যে আডব দর্শন, সারা বছর তুমি এই মন্দিরে দর্শন করে যে ফল পাবে, দেখুন সাক্ষাৎ জগন্নাথ দেব ইন্দ্রস্বামী তার ভক্তকে বলছেন, সারা বছর এই মন্দিরে অবস্থান করে তুমি যে ফল পাবে, এই 7 দিন আমার মাসির বাড়িতে এই আডব দর্শন করলে সেই একই ফল তুমি 7 দিনের মধ্যেই লাভ করবে। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি। রক্তে নাকি সবার গলা বসে গেছে নাকি? আমার তো জানেন একটা বাজে দোষ আছে, ধনী যদি কম করে আনন্দ লাগে, তার মন থেকে আনন্দ না লাগলে মন থেকে কিছু বেরোতে চায়। দেখবেন মন থেকে যদি কোনো কাজ না করেন সেই কাজ কোনোদিন ভালো হয় না। আর যদি মনে আনন্দ না থাকে, নিরানন্দ নিয়ে যদি কথা শোনাই, সেই কথায় কিন্তু আপনারা আনন্দ পাবেন না। সুতরাং ধনী যেন সবসময় জোরে পড়ে, আর রাস্তা থেকে যারা যাচ্ছে তারা যেন অবশ্যই একবার তাকায় যে কি হয় এখানে, এত জোরে সবাই চিৎকার করে কেন। আমরা কেন চিৎকার করি তা আমরাই জানি। সবাই মিলে একসঙ্গে ব্রেনসে বলো, সবসময় ধনী যেন এরকম তুঙ্গে থাকে। ইন্দ্রস্বামীকে যখন বললেন, ইন্দ্রস্বামী তখন সেই মুহূর্তে নিজের সেই ছোট্ট কুটির ত্যাগ করে চলে গেলেন গুন্ডিচা বাড়িতে ভগবানকে দর্শন করার জন্য। আর এই 7 দিন দর্শন করার জন্য ইন্দ্রস্বামী সেইখানে গিয়ে যে একটা মন্দির করলেন, যার নাম হলো ইন্দ্রস্বামী মঠ।
এখনো যদি যান, এখনো গুন্ডিচা বাড়ির পাশে ইন্দ্রস্বামী মঠ এখনো অবস্থান করছে। সুতরাং এই লীলা যে মিথ্যা নয় তার প্রমাণ স্বরূপ এখনো ইন্দ্রস্বামী মঠ সেইখানে এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং এই যে মাসির বাড়িতে দর্শন, এর মহিমা একটু বিশেষ, একটু বিশেষ ধরনের হয়। এই কারণে বলা হয় মাসির বাড়িতে অবশ্যই ভগবানকে দর্শন করতে আসে। আর সেই মাসির বাড়িতে বসে আজকে জগন্নাথ দেবের লীলার কথা শুনতে, তাহলে তার মহিমা কেমন হতে পারে? বলে দেখো, নিজের কথা শুনে নিজেই এমন অদ্ভুত রূপ ধারণ করেছিলেন, তাই না? সেই দাপর যুগে চলে যান, যখন দ্বারকা লীলা করছেন, পাটরানীরা যতই দ্বারকাধীশ কৃষ্ণের সেবা করে, যতই ভালোবাসে, দ্বারকাধীশ ততই বলে ওই ব্রজবাসীরা এর থেকে আমাকে বেশি ভালোবাসে, ব্রজবাসীদের প্রেম এর থেকে একটু ভালো ছিল, ব্রজবাসীরা আমাকে এইভাবে মাখন খাওয়াতো। বারবার ব্রজবাসী সখী সখা বারবার শুনতে শুনতে দ্বারকাধীশের সেই পাটরানীদের মধ্যে একটু বিরক্ত হয়েছে। আমরা এত ভালোবাসি দ্বারকাধীশকে, আর দ্বারকাধীশ থেকে থেকে কিনা বলে ওই ব্রজবাসীদের কথা। কি এমন ভালোবাসা? আমাদের ভালোবাসায় খামতি কোথায়? আমরা কেন তেমন ভালোবাসতে পারি না? তাহলে আমাদেরকে সেই কথা জানতে হবে যে তারা কেমন ভালোবাসতো, আর কি এমন ভালোবাসতো যার জন্য এখনো দ্বারকাধীশ থেকে থেকে কেবল বলে ব্রজবাসীরা আমাকে যেমন ভালোবাসতো তোমরা তেমন ভালোবাসতে পারো না। তাহলে জানতে হবে, পিপাসা জেগেছে মনের মধ্যে কিসের? গোবিন্দের কথা শুনবে, গোবিন্দের কথা শোনার পিপাসা জেগেছে। আর ভগবান বলছে, মনে যদি তোমার পিপাসা জাগে, যে করে হোক ভগবান তোমাকে সাধু সঙ্গ করাবেই করে, যে করে হোক। তাহলে তোমার মনে পিপাসা জাগতে হবে। দেখুন ভগবানের কেমন কৃপা, প্রমাণ দেখুন। এই অষ্টপাটরানী আর বাকি 16,108 সবাই মিলে চিন্তা করছে, তাহলে দ্বারকাধীশের বাল্য লীলা আমাদেরকে শুনতে হবে। তাহলে শোনাবে কে? যার তার কাছ থেকে শুনলে হবে না। তাহলে কার কাছ থেকে শুনবো? যে সাক্ষাৎ দর্শন করেছে। আচ্ছা, এখন এখানে কি ঘটনা ঘটছে, সেই ঘটনা এখানে যারা উপস্থিত আছে তারাই ভালো জানবে। কিন্তু এই কথা এখন যদি এই বেলঘরিয়া বা বিরাটি স্টেশন পর্যন্ত চলে যায়, আর সেইখানে কোন লোকের মুখ থেকে শোনেন, দেখবেন ওই ঘটনা রূপান্তর হয়ে গেছে। এক ঘটনা ঘটেছে অন্যরকম হয়ে গেছে। তাহলে শুনলে কাদের থেকে শুনতে হবে? যারা সেই সময় উপস্থিত ছিল। দেখুন ভগবানের কেমন কৃপা, ওই পাটরানীরা চিন্তা করেছে গোবিন্দের বাল লীলা শুনতে হবে। আর ভগবানের কৃপায় সেই সময় দ্বারকাতে মাতা রোহিণী উপস্থিত ছিল। ভগবানের কৃপা ছাড়া কি? আর মায়ের থেকে বাচ্চার শিশুর বাল লীলা কে ভালো বলতে পারবে? ছোট সন্তান ছোট থেকে যে বড় হয়েছে, কেমন দুষ্টুমি করেছে, কেমন খুনসুটি করেছে, কেমন কেমন ভাবে বিরক্ত করেছে, সেই সব কথা মায়ের থেকে ভালো দ্বিতীয় কেউ বলতে পারে। এখন পাটরানী বলছে, আচ্ছা বেশ, মা রোহিণী যখন আছে তাহলে তার থেকে ভালো তো আর কেউ বলতে পারবে না। চলো আমরা মাকে গিয়ে ধরি, মা আমাদেরকে সেই কথা শোনাবে। একটু শুনি যে ব্রজবাসীরা কেমন ভালোবাসতো, যে আমাদের ভালোবাসাকে তুচ্ছ মনে করে দ্বারকাধীশ। সবাই গিয়ে মাতা রোহিণীকে ধরেছে। মা, এই তোমার ছেলে ব্রজে থেকে কেমন লীলা করেছে, এই বারবার বলে কিনা ব্রজবাসীদের প্রেম, সখাদের ভালোবাসা, সখীদের ভালোবাসা। তা আমরা একটু জানতে চাই, শুনতে চাই, বাল লীলা কেমন ছিল। মাতা রোহিণী বলছে, শোনো, এই লীলা কথা এমনই দিব্যাতি দিব্য যে কোনো সময় বলা যাবে। বিশেষ করে যেই সময় কানাই বলাই এই দ্বারকায় আছে, সেই সময় তো একদমই বলা যাবে না। কেন? বলে সেই কথা যদি ভুল করেও কৃষ্ণ বলরাম শুনে নিয়েছে তাহলে অঘটন ঘটে যাবে। বলে বেশ, তাহলে
যখন কৃষ্ণ বলরাম থাকবে না সেই সময় আমরা এই কথা শ্রবণ করব। অপেক্ষা করছে কিসের জন্য? ভাগবত কথা শুনবার জন্য। দশম স্কন্ধে, দশম স্কন্ধ জুড়ে পুরোটাই ভগবানের বাল লীলায় পরিপূর্ণ। বাল লীলা শুনতে, আর বলে দেখো শুনতে যখন চেয়েছো ভগবানও ঠিক ব্যবস্থা কিন্তু করে। কি করেছে? যথারীতি একদিন সুধর্ম সভা বলে এক ধর্মসভায় ডাক করেছে, আর কানাই বলাই দুজনেই গেছে ধর্মসভায় অংশগ্রহণ করার জন্য। আজকে পাট রানীরা ছুটে এসছে মা রোহিণীর কাছে, মা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আজকে তোমার দুই ছেলেই নেই। দ্বারকাধীশ আর দাদা বলরাম দুজনেই গেছে ধর্মসভায়, আজকে দ্বারকা একদম থাকবে, তাড়াতাড়ি চলো আর তুমি আমাদেরকে তাদের বাল লীলা শোনাও, সেই কথা আমরা শ্রবণ করি। এমন সময় আর হয়তো পাবো না, তাড়াতাড়ি চলো। বেশ, এক বিস্তর কক্ষের আয়োজন করা হয়েছে বড় এক ঘরের মধ্যে। মাকে মাঝখানে বসিয়ে পাটরানীরা চারদিকে গোল করে বসেছে, বাকি সমস্ত পত্নীরা কক্ষ ভরে বসে গেছে। মাকে বলছে শুরু করো, বিলম্ব করো না, দেখুন কতটা পিপাসা, দেরি করো না, না জানি কখন আমরা তোমার ছেলেরা চলে আসবে আর আমরা শুনতে পারবো না। লালসা অধীর হয়ে চলেছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মা বলছে শোনো, কানাই বলাই নেই তো বুঝলাম, যদি চলে আসে আর এসে যদি শুনে নেয় তাহলে? বলে তার জন্য দ্বারে একজন দাড়ি দরকার, একজন গেটম্যান দরকার, গেটম্যান লাগাও যেন কেউ ভেতরে আসতে না পারে। বলে গেটম্যান কি হবে? বলে মাও আর খুঁজে খুঁজে কাউকে পায়নি, পেয়েছে তো পেয়েছে বোন সুভদ্রাকে পেয়েছে। আমরা একটা সুন্দর প্রবাদ বাক্য বলি না, চোরের সাক্ষী মাতাল, দাদাদের হাত থেকে বাঁচবার জন্য আর কাউকে পেল না, বোনকে দাঁড় করালো দরজায়, যে দাঁড়া তুই, দাদারা যদি আসে আগে আগে আমাকে ইশারা করে দিন। বলে বেশ। সুভদ্রা দরজায় দাঁড়িয়ে গেছে, পাহারা দিচ্ছে। মা আরম্ভ করেছে কানাই বলাইয়ে সেই বাল লীলা বলতে আরম্ভ করেছে, দিব্যাদি দিব্য লীলা বলতে বলতে মায়ের মধ্যে ভাবের জাগরণ এসে গেছে। আর শুনতে শুনতে এই সমস্ত রানীদের মধ্যে আজকে ভাব বিকার আরম্ভ হয়ে গেছে। সুভদ্রা চিন্তা করছে দাদাদের ছোটবেলার কথা, মা এখন বলছে আমিও তো সবটা দেখিনি, এখন যদি না শুনতে পারি মা আবার কখন বলবে তার কোনো ঠিক নাই। তা বেশ, দরজায় দাঁড়িয়ে আছি থাকি, কিন্তু মা দাদাদের কি কথা বলছে সেই কথা একটু মন দিয়ে শুনি। কি করেছে? দরজার দুদিকে হাত দিয়ে দরজাটাকে আটকে দিয়েছে, যাতে কেউ আসলে ঢুকতে না পারে। আর উঁকি মেরে ওই কক্ষের মধ্যে মা যে কথা বলছে সেই কথার রসসুধা পান করে চলেছে। পান করতে করতে আজকে সুভদ্রার মধ্যে ভাবের বিকার আরম্ভ হয়ে গেছে। এদিকে গোবিন্দ ধর্মসভায় আর স্থির থাকতে পারছেন না। কেন? গোবিন্দ নারদকে আগেই বলে রেখেছেন যে নারদ শোনো, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ের মধ্যে থাকি না। কোথায় থাকি? যেখানে আমার ভক্ত আমার নাম গুণাগুণ কীর্তন করে সেখানেই আমি থাকি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে এখানে যখন তারই গুণাগুণ কীর্তন যখন চলছে, গোবিন্দ এখন ধর্মসভায় কি করে স্থির থাকে? গোবিন্দ আর থাকতে পারছে না, তাড়াতাড়ি ধর্মসভা বিশ্রাম দিয়ে দাদাকে বলছে দাদা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দাদাকে নিয়ে হন্তদন্ত হয়ে যখন আসতে আরম্ভ করেছে, দূর থেকে দেখছে কক্ষের বাইরে সুভদ্রা দরজাকে দুহাত দিয়ে আটকে ওই কক্ষের ভেতরে উঁকি মেরে কিছু একটা দেখছে। আচ্ছা, তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন কি চলছে, কিন্তু সব যদি জেনে ফেলেন তাহলে তো লীলা হয় না। তাই না জানার মতন ভান করে দাদাকে তাড়াতাড়ি নিয়ে এসে বলে সুভদ্রা দেখে কি ঘরের মধ্যে?
চলো দাদা আমরাও একটু দেখি। হাত তো দিয়ে আটকে রেখেছে। দেখুন আমাদেরকেও মহাপ্রভু একই ইঙ্গিত করেছেন, বলেছেন হাতে করো কাজ আর মুখে বলো হরি। বলেছেন না? সুভদ্রা কি করছে? হাতে কাজ করছে। কি কাজ? গেটম্যান পাহারা দিচ্ছে, দরজা আটকে রেখেছে। আর কান দিয়ে কি করছে? ওই রসসুধা পান করছে। হ্যাঁ, আজকে দুই ভাই এসে বনের দুই পাশে দাঁড়িয়ে গেছে। আর দাঁড়িয়ে যখনই শুনতে আরম্ভ করেছে ভগবানের এমন দিব্য লীলা, নিজের কথা শুনে আজকে নিজেই ভাব বিমোহিত হয়ে পড়েছে। বিকার আরম্ভ হয়ে গেছে, হাত পা সব দেহের মধ্যে যেন প্রবেশ করে গেছে, দেহ কুর্মাকৃতি হয়ে গেছে, চোখ বিস্ফারিত হয়ে গেছে, বড় বড় চোখ হয়ে গেছে, যেন অবাক হয়ে যাচ্ছে। লীলা শ্রবণ করতে করতে এমন ভাব হয়েছে তারা সব কুর্মাকৃতি হয়ে গেছে। তিনজনে হস্তপদ সব দেহের মধ্যে প্রবেশ করে গেছে। আর ঠিক সেই সময় দেবর্ষি নারদ, আচ্ছা নারদ তো সময় পায় না। দেখুন নারদের কৃপা যদি না হতো, না তো আজকে ভগবানের এই লীলা কথা আমরা শ্রবণ করতে পারতাম, না তো ভগবানের এই অদ্ভুত এই চমৎকার রূপ আমরা দর্শন করতে পারতাম। নারদ যখনই সেইখানে এসে উপস্থিত হয়েছে আর ভগবানের সেই অদ্ভুত রূপ দেখে এমনি তো নারায়ণ নারায়ণ করে, আজকে জোরে ধ্বনি দিয়ে উঠেছে, নারায়ণ 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 করে ধ্বনি দিয়ে উঠেছে। যখনই ধ্বনি দিয়েছে ওই তিন ভাই বোনের মধ্যে কানে যখনই সেই শব্দ গেছে, ধ্বনি গেছে, তাড়াতাড়ি সম্বিত ফিরে পেয়ে আবার স্বাভাবিক হয়ে গেছে। নারদ বলছে প্রভু লুকাও কোথায়? লুকিয়ে ফেললে চলবে না। যে রূপ আমাকে দর্শন দিয়েছো, আমার বিনীত অনুরোধ সেই রূপ নিয়ে এই জগতের সমস্ত ভক্তগণকে তুমি দর্শন দাও। নারদের সেই কথা শুনে দ্বারকাধীশ কৃষ্ণ বলছেন, নারদ সেটা এখন সম্ভব নয়, বেশ তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। এই কলিতে যখন আমি যাব, কলিতে আমি এই রূপ নিয়েই প্রকট। যথারীতি সেই কথা মতন আমরা জানি তারপরে লীলা। ইন্দ্রদম্ন মহারাজ তিনিও মন্দির বানিয়েছিলেন। আর আরেকটু পেছন থেকে জানলে ভালো হয়, মহাভারতের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, পঞ্চপাণ্ডব রাজত্ব পেয়েছে, যথারীতি রাজত্ব যখন তাদের সাঙ্গ হয়েছে, এক পর্যায়ে এসে দ্বারকাধীশ কৃষ্ণ জরাব্যাধের তীরকে নিমিত্ত করে পায়ে সে তীরবিদ্ধ হয়ে তিনিও স্বধাম গমন করেছেন। ভগবানের সেই দিব্য দেহ যখন পড়ে আছে, পঞ্চপাণ্ডবের কাছে সংবাদ গেছে যে দ্বারকাধীশ কৃষ্ণ ইহলীলা ত্যাগ করে তিনি স্বধাম গমন করেছেন। দৈববাণী হয়েছে ভগবানের এই দিব্য দেহকে চন্দন কাঠ আর ঘৃত দিয়ে দাহ সংস্কার করবে। আচ্ছা অনেক আচার্যগণ এই কথাকে মানেন না, কারণ ভক্ত কখনো ভগবানের দেহ আগুনে দগ্ধ হচ্ছে এটা কখনো মানতে পারে না। ভগবানের দিব্য দেহ আর সেই দেহ আগুনে দগ্ধ হচ্ছে এটা কখনো ভগবান মানতে পারেন না। তাই অনেক আচার্যগণ এই কথাকে স্বীকার করেন। কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য দেহ চন্দন কাষ্ঠ আর ঘৃত দিয়ে সৎকার আরম্ভ করা হয়েছে। যথারীতি 7 দিন পর্যন্ত সেই দেহ পুড়তে পুড়তেও একটা বিশেষ অঙ্গ আগুনে দগ্ধ হচ্ছিল। কোথাও বলা হয়েছে নাভিদেশ আর কোথাও বলা হয়েছে হৃৎপিণ্ড। তখন আবার দৈববাণী হয়, দৈববাণীতে বলা হয় যে ভগবানের এই দিব্য দেহের এই অঙ্গ পোড়ানো সম্ভব নয়, যাও একে সমুদ্রে ভাসিয়ে দাও। দৈববাণী অনুযায়ী ভগবানের সেই অদগ্ধীভূত অঙ্গ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। সেই অঙ্গ আস্তে আস্তে নীল পাথরে পরিণত হয়। আর এক সময় সেই পাথরকে জরা নামক এক ব্যাধ, বিশ্বাবসু নামে এক সবররাজ, তিনি পান। আর ভগবানের নাম সেই পাথরকে দেখে সে এতটাই মুগ্ধ হয়, ভগবানের কথা মনে পড়ে। আর কৃষ্ণের আরেক নাম মাধব, আর পাথরের রং ছিল নীল, তাই সেই পাথরকে সে নীল মাধব জ্ঞানে সেই পাথরকে পুজো করতে হবে। সেই থেকে সেই পাথরের নাম হয়ে যায় নীল মাধব।
সাক্ষাৎ ভগবানের অদ্বিভূত সেই অঙ্গ। বলিয়ে নীলমাধব ভগবান কি। সেই নীলমাধবকে ঈর্ষা বসু নিয়ে গিয়ে এক গুহার মধ্যে রেখে পূজা আরম্ভ করে। এদিকে ইন্দ্রদম্ন মহারাজ, আচ্ছা আরেকটা প্রসঙ্গ একটু বলি তাহলে খুব ভালো লাগে। ইন্দ্রদম্ন মহারাজ কিন্তু এই কলিযুগের রাজা নয়। কোন সময় রাজা? সত্যযুগের রাজা। তাহলে সত্যযুগের রাজা কলিযুগে আসলেন কি করে? সত্যের পরে দাপর গেছে, সত্য ত্রেতা দাপর, তারপরে কলি এসছে। মাঝখানে দুটো যুগ পরিবর্তন হয়ে গেছে। এক রাজা কি করে সত্য থেকে কলিতে আসলেন? বলা হয়, শাস্ত্র বলছে ইন্দ্রদম্ন মহারাজ এক দিব্য ভব্য মন্দির বানিয়েছিলেন। প্রথমে সোনার মন্দির বানিয়েছিল, নষ্ট হয়ে গেছে। তারপরে রৌপ্য মন্দির বানিয়েছে, তাও নষ্ট হয়ে গেছে। তারপরে তাম্র মন্দির বানিয়েছে, তাও নষ্ট হয়ে গেছে। শেষে গিয়ে প্রস্তর মানে পাথরের মন্দির বানিয়েছেন এবং চিন্তা করেছেন এই পাথরের মন্দিরকে উদ্বোধন করতে হবে। আমরা যখন নতুন মন্দির বানাই দেখবেন এই পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে যখন নতুন মন্দির হয়, বিশিষ্ট ব্যক্তির হাত ধরে সেই মন্দিরকে উদ্বোধন করা হয়। ইন্দ্রদম্ন মহারাজ তিনি চিন্তা করছেন আমার এই মন্দির উদ্বোধন করবেন, বিশিষ্ট কাউকে আনতে হবে। তো বিশিষ্ট কাকে আনা যায়? অনেক চিন্তা করেছেন, তিনি তো একচ্ছত্র সম্রাট। তিনি চিন্তা করেছেন সাধারণ কাউকে আনবো না, তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আনবো। ব্রহ্মা এসে এই মন্দিরকে উদ্বোধন করবে। বেশ ভালো। যথারীতি সেই সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত ছিলেন। আর দেবর্ষি নারদের একটা ভালো গাড়ি আছে, তাই তো? নারদের গাড়ির নাম কি? ঢেকি। বলে যেখানে বলবে সেখানেই নিয়ে চলে যাবে। এখন ইন্দ্রদম্ন মহারাজ বলছেন, বেশ বাবা, একটা কাজ করো, আমাকে একটু সাহায্য করো। দেখবেন গাড়ি করে না অনেক সময় আমরা বলি না, একটু লিফট দেবেন, আমাকে একটু ছেড়ে দেবেন, বলি না? মনে করেন ইন্দ্রদম্ন মহারাজও লিফট চেয়ে নিয়েছে। কোথায়? বলে আমাকে একটু ব্রহ্মলোকে নিয়ে চলুন, ব্রহ্মাকে একটু নিমন্ত্রণ জানান। দেবর্ষি নারদের ঢেকিতে চেপে ইন্দ্রদম্ন মহারাজ চললেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখন উপস্থিত হয়েছেন, ব্রহ্মলোকে যখন দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, ওই দ্বারপাল ইন্দ্রদম্ন মহারাজ আর দেবর্ষি নারদকে অপেক্ষা করতে বলেছে। বলেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা মহারাজ এখন কিছু কাজে ব্যস্ত আছে, আপনারা এখানেই অপেক্ষা করুন, কাজ থেকে ফিরলে পরেই কাজ সাঙ্গ হলে আমরা খবর দিচ্ছি। যথারীতি মনে করুন ক্ষণকাল, ক্ষণকাল মানে মনে করুন 1 থেকে 2 মিনিট বিশেষ কোনো কাজে ব্রহ্মা ব্যস্ত ছিলেন। কার্য সাঙ্গ করে যখনই বাইরে এসছেন, ইন্দ্রদম্ন মহারাজ করজোড়ে বলছেন, হে সৃষ্টিকর্তা, আমার এক বিশেষ নিবেদন আছে। কি নিমন্ত্রণ? না, নিমন্ত্রণ এটাই, আমি এক বিশেষ মন্দির বানিয়েছি, দিব্য ভব্য মন্দির বানিয়েছি। আপনি যদি কৃপা করে গিয়ে এই মন্দির উদ্বোধন করেন, এখন যেমন ফিতে কেটে মন্দির উদ্বোধন করা হয়, তেমন নিমন্ত্রণ করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। আপনি যদি কৃপা করে যান, আমার মন্দির যদি উদ্বোধন করেন, তাহলে বড় কৃপা হয়। বলে বেশ যাব, কিন্তু শোনো, আমি যে যাব, এই যে তুমি ব্রহ্মলোকে এসে 1 বা 2 মিনিট অতিক্রান্ত করেছো, এই 1 বা 2 মিনিটের পরিবর্তে ধরণীতে যুগের পরিবর্তন হয়ে গেছে। বলে সে কি ব্যাপার? এটা আবার কখনো হয় না? আমি যদি এখন আপনাদের বলি এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পাঠ এখানে শুনলেন, আর এরপরে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন সত্যযুগ আরম্ভ হয়ে গেছে, এটা হবে কখনো? ইন্দ্রদম্ন মহারাজ মানতে চায়, এটা আবার হয় নাকি? কি করেছেন? দেবর্ষি নারদকে নিয়ে আবার ধরণীতে এসেছেন, আর এসে দেখছেন সত্য সত্যই, সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, কলিযুগ চলছে, আর তার সিংহাসনে এখন অন্য একজন রাজা বসে আছেন। ইন্দ্রদম্ন রাজা বলছেন, কে তুমি? আমার সিংহাসনে তুমি কেন বসে? সেই রাজার সঙ্গে তার মন্ত্রী আদি যারা ছিল সবাই হাসছে, বলে এই পাগল কোথা থেকে আসলো, আমাদের রাজা সিংহাসনে বসে আছে, আরে এ এসে কিনা বলছে, কে তুমি? আমার সিংহাসনে বসে আছো। সেই সময় ব্রহ্মা চলে এসেছেন। ব্রহ্মা জানতেন যে সব সত্য তো সবাই জানে না। তখন ব্রহ্মা সবকিছু ভাঙিয়ে বললেন, বলে শোনো, এটা সত্যই, ইন্দ্রদম্ন মহারাজ গিয়েছিলেন ব্রহ্মলোকে আমাকে নিমন্ত্রণ করতে, আর যেহেতু ব্রহ্মলোকে গিয়ে ক্ষণকাল অতিবাহিত করেছে, ওই ক্ষণকাল অতিবাহিত করার দরুন
এই ধরনীতে যুগের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এটা সত্য না মিথ্যা, তার একটা ছোট্ট প্রমাণ আছে। অনেকে বলবেন এটা হয় নাকি, এটা আমরা মানি না। আচ্ছা, মানেন কিনা এইবার শুনুন, তাহলে বুঝতে পারবেন সত্য না। আমরা তর্পণ করি তো 365 দিনে একবার তর্পণ করি, তাই না? হ্যাঁ, যখনই দেবী পক্ষ চলে গেল, পিতৃপক্ষ যখনই আসে, দেবী পক্ষের আগে আমরা সবাই ঘটা করে তর্পণ করতে যাই। 365 দিনে একবার কেন তর্পণ করি? পিতৃলোক, আমাদের পূর্বপুরুষেরা দেহান্ত হলে যেই লোকে গিয়ে বসবাস করে, সেই পিতৃলোকের একদিন সমান আমাদের 365 দিন। শাস্ত্রে বিধান আছে দিনে একবার আহার করা। এখন তো আমাদের বিচার নাই, রাত 12টা বাজলেও খাই, 2টো বাজলেও খাই। হ্যাঁ, সূর্য ডুবে গেলেও অন্ন আহার করি, কোনো বাদ বিচার কিচ্ছু নাই। আগে বিধান কি ছিল? দিনে একবার আহার, এক আহার। সূর্য অস্ত গেলে আর কোনো আহারের বিধান ছিল না। তা দিনে একবার আহার, তাহলে পিতৃলোকের একদিন সমান আমাদের 365 দিন। দিনে একবার আহার করতে হয়, তাই আমরা 365 দিনে একবার তর্পণ করি। তর্পণ মানে সোজা কথা, তাদেরকে আহার প্রদান করি। এবার চিন্তা করুন, পিতৃলোকের একদিন যদি আমাদের 365 দিন হয়, তাহলে ব্রহ্মার ওই কিছুক্ষণ আমাদের যুগের সমান কেন হয়? ব্রহ্মার একদিনে 14 জন মনুর পদ পরিবর্তন হয়েছে। এখন বৈবস্বত মন্বন্তর চলছে, 14টা মনুর পরিবর্তন হয়ে যায়, যে কারণে ক্ষণকাল অতিবাহিত হওয়ার দরুন এই ধরনীর বুকেও যুগের পরিবর্তন হয়ে গেছে। যখন সবকিছু বলেছেন, ইন্দ্রদম্ন মহারাজ আবার সিংহাসনে বসেছেন, আর যথারীতি তিনি মন্দির উদ্বোধনের জন্য ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছেন ঠিকই, কিন্তু চিন্তা করছেন মন্দিরে তো বিগ্রহ নাই, বিগ্রহ যখন নাই মন্দির উদ্বোধন করি কি করে? বিগ্রহ ছাড়া মন্দির উদ্বোধন হয় কি করে? বেশ, আগে ভগবানের বিগ্রহ স্থাপন করি, তারপরে মন্দির উদ্বোধন করব। ভালো কথা। তাহলে বিগ্রহ কোথায়? সভা বসে রোজ রোজ, বিগ্রহ কোথায়? বিগ্রহ কোথায়? আমরা সবাই শুনেছি ইন্দ্রদম্ন মহারাজের সেই সভায় এক সন্ন্যাসী এসেছিলেন। জগন্নাথ মঙ্গলে বলা হচ্ছে, জগন্নাথ মঙ্গল বলে কি গ্রন্থ আছে, সেখানে বলা হচ্ছে এই যে সন্ন্যাসী এসেছিলেন, এই সন্ন্যাসী সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এসেছিলেন নিজের পরিচয়, নিজের আবাস, নিজের স্থান রাজাকে জানাবার জন্য। মহারাজকে এসে বলেছিলেন সেই সন্ন্যাসী, মহারাজ, ভগবান আপনার একদম নিকটেই আছে। কোথায়? বলে এই সবর জাতি বলে এক জাতি আছে, সেই জাতির কাছে ভগবান পূজিত হচ্ছে। এতটুকু খালি বলেছে, বলে সেই সন্ন্যাসী সেখান থেকে উধাও হয়ে গেছে। মহারাজ অনেক খুঁজেছেন, কিন্তু সন্ন্যাসীকে আর খুঁজে পাননি। তিনি আক্ষেপ করছে, হায় রে, আমাকে বললো ভগবান একদম আমার নিকটে আছে, কিন্তু ঠিকানা তো সম্পূর্ণ বললো না, কোথায় আছে? জানলে পরে এখনই যেতাম, ভগবানকে এনে স্থাপন করতাম। এখন কি করা যায়? চারো দিশায় লোক পাঠিয়েছে, যাও সবাই যাও, ভগবানের খোঁজ নিয়ে এসো। নিজের রাজপুরোহিত, সেই পুরোহিতের ভাই, তার নাম বিদ্যাপতি, বিদ্যাপতিকেও পাঠিয়েছেন, যাও তুমি গিয়ে খোঁজ নিয়ে এসো। যথারীতি বিদ্যাপতি খুঁজতে খুঁজতে গেছেন। আচ্ছা, এই লীলা আমাদের সবার জানা, একটু সংক্ষেপে শোনাচ্ছে, ঠিক আছে? কারণ এরপরে আরেকটা ভগবানের অদ্ভুত লীলা শোনাবো ইচ্ছা আছে। বিদ্যাপতি গেছে, বিদ্যাপতি গিয়ে খোঁজ নিতে নিতে যথারীতি সবর রাজ্যে গিয়ে উপস্থিত হয়েছে। আর সবর রাজ্যে গিয়ে সেখানে বিশ্বাবসুর কন্যা ললিতার সঙ্গে বিবাহ হয়ে গেছে। আর সেই ললিতাকে মাধ্যম করে একদিন দেখছে বিশ্বাবসু তার কন্যার কাছে শুনে, বাবা পশু শিকার করতে যায়। কিন্তু বিদ্যাপতি চিন্তা করে, পশু শিকার যদি করতে যাবে, বিকালবেলা যখন ফিরে আসে তখন তো শান্ত লাগে না। যদি পশু শিকার করতে যায়, পশুর পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বে, শান্ত হয়ে পড়বে, ঘর্মাক্ত হয়ে যাবে। কিন্তু যখন বাড়ি ফিরে আসে খুব শান্ত লাগে, ধীর স্থির লাগে, গায়ের থেকে সুন্দর গন্ধ পাওয়া যায়, হাতে ফল মূল এইসব থাকে। শিকার যদি করে তাহলে তো মরা পশু নিয়ে বাড়িতে আসবে। ললিতাকে ধরেছে, এই শোন, সত্য করে বল, তোর বাবা রোজ রোজ কোথায় যায়?
বলে কেন শিকার করতে? বলে আমাকে বোকা মনে করছিস? শিকার করতে যদি যাবে, আসার সময় হাতে তাহলে তো মরা পশু থাকবে, হাতে ফলমূল থাকে, কপালে চন্দনের ফোঁটা থাকে, গায়ের থেকে সুন্দর গন্ধ বের হয়। সত্য করে বল, মিথ্যা বলবি না। শোন, মিথ্যা যদি বলেছিস তোকে আমি ত্যাগ করে চলে। আর জানিস তো, সমাজে যদি স্বামী তার স্ত্রীকে ত্যাগ করে দেয় তাহলে সেই স্ত্রীর কি অবস্থা হয়? যখনই ভয় পেয়েছে ত্যাগ করে দেবে, এই কথা শুনেছে, ললিতা আজকে সত্য বলে দিয়েছে। পিতা এমন এমন ভগবানের পূজা করে, আর সেই ভগবানের নাম হলো নীলমাধব। যখনই নাম শুনেছে, বিদ্যাপতি চিন্তা করছে আমি কি দুর্ভাগা, কত হতভাগা আমি প্রভু, তোমার এত কাছে অবস্থান করেও এখনো পর্যন্ত আমি তোমার দর্শন করতে পারলাম না। বলে আচ্ছা বেশ, আজকে আসুক শ্বশুর মশাই, আজকে আসুক, আমি কথা। মিশ্রা বসু যখন বাড়িতে এসছেন, করজোড়ে দাঁড়িয়ে গেছে শ্বশুরের সামনে, আমাকে কৃপা করুন আর একবার ভগবানের দর্শন করার। শুনে তো চমকে উঠেছে। কেন? এই নীলমাধবের কথা মিশ্রা বসু আর তার মেয়ে ছাড়া দ্বিতীয় আর কেউ জানে। এর নাম ভজন। খালি লীলা শুনবেন না, একাদশীর দিন 16 মালা জপ করতে হয়তো তাই সময় পাই না, লোককে শুনিয়ে দেয়। একাদশীর দিন ওই 16 মালা জপ করি তো সময় পাই না, না এটা ভজন নয়। তুমি কত মালা জপ করছো তুমি আর তোমার গুরুদেব জানবে, তার বাইরে আর কেউ জানবে। মিশ্রা বসু চাইলে তো পারতো এত সুন্দর ভগবান পেয়েছে ঢাক ঢোল বাজিয়ে সবাইকে বলতে, না বলে নাই, গোপনে রেখেছে। এটা হলো ভজন, এটা হলো সেবা। তাহলে আমি আর আমার মেয়ে জানে, জামাই জানলো কি করে? তার মানে মেয়ে নিশ্চয়ই বলেছে। আর এর থেকে আরেকটা শিক্ষা কি? কখনো কোনো কিছু স্বামীর থেকে গোপন করতে নাই। এখন যখন বলেছে জামাই, জামাইয়ের কথা তো আর ফেলা যায় না, এতগুলো যখন অনুরোধ করেছে, বেশ আমি তোমাকে নিয়ে যাব একটা শর্তে। কি শর্ত? চোখ বেঁধে নিয়ে যাব, আবার চোখ বেঁধে নিয়ে আসবো। বলে বেশ তাই সই, শুনুন তাই নিয়ে যাবেন। রাজার দুধ বুদ্ধি তো কম নয়। ললিতাকে বলেছে শোন, আমাকে 1 পোটলা দানা শস্য বেঁধে দে। কিছু শস্য নিয়ে নিয়েছে, এর মধ্যে অনেক মতভেদ আছে, আর তার মধ্যে যাচ্ছে অনেক কিছু বলে। দানা শস্য, শস্যের দানা পোটলায় করে বেঁধে নিয়েছে। যে রাস্তা দিয়ে গেছে ছড়াতে ছড়াতে গেছে। কেন জানে আগামীতেই বর্ষাকাল আসবে, বর্ষা পড়ে গেছে, আগামীতেই বর্ষা আসবে, আর বৃষ্টি যেই পড়বে নতুন নতুন গাছ বাজাবে, আমি রাস্তা ঠিক চিনে ফেলব। ছড়াতে ছড়াতে গেছেন, গিয়ে সেই গুহার মুখ সরিয়ে মিশ্রা বসু যখন বিদ্যাপতিকে নিয়ে ভগবানের সামনে দাঁড় করিয়েছেন, আর চোখের থেকে সেই চোখের কাপড় যখনই সরিয়ে দিয়েছেন, নীলমাধবের সেই দিব্য রূপ, দিব্য তেজ দর্শন করে আজকে বিদ্যাপতি একদম অভিভূত হয়ে পড়েছেন। বলিয়ে নীলমাধব ভগবান কি। এই নীলমাধবকে যখন দর্শন করতে যাবে, ভুল করেও পাথরের বিগ্রহ ভেবে কিন্তু অপরাধ করবেন। ইনি হলেন জগন্নাথ দেবের মতনই সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ ভগবান পাথরের বিগ্রহ ভেবে একে ভুল করবেন। বিদ্যাপতি সেই রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে, যথারীতি আবার চোখ বেঁধে ফিরিয়ে এনেছেন। বিদ্যাপতি মহারাজের কাছে সংবাদ পাঠিয়েছেন, কিন্তু যতদিনে মহারাজ এসছেন ততদিনে বলা হয় এক বালিয়াড়ির ঝড়ে, বালির ঝড়ে সেই গুহাটি যে পাহাড়ের মধ্যে লুকিয়ে রেখেছিলেন সেই পাহাড় সমেত চাপা পড়ে গেছে। কোথাও বলা হয় না, মিশ্রা বসুর মনে ভয় ছিল যে রাজার চর সংবাদ যখন পেয়েছে ভগবান আছে, যদি রাজা এসে আমার এই প্রাণের ধন নীলমাধবকে যদি নিয়ে যায়, আমি বাড়বো কি নিয়ে, আমি থাকবো কি নিয়ে? সেই ভয়ে মিশ্রা বসু সেই বিগ্রহ কোথাও লুকিয়ে রেখেছে। অনেক কিছু মতভেদ আছে। মহারাজ এসে যখন ভগবানকে দর্শন পাননি, নিজের ভাগ্যকে কটাক্ষ করে তিনি অনশন আরম্ভ করেছেন। ভগবানকে যখন দেখতেই পেলাম না, বেঁচে থেকে কি লাভ, আমি অনশনে দেহত্যাগ করব। সেই সময় আবার দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদ এসে বলছেন, শোনো মহারাজ, আপনি অনশন ত্যাগ করুন, আমি পিতা ব্রহ্মার থেকে সংবাদ পেয়েছি ভগবান আপনার হাত ধরেই প্রতিষ্ঠিত হবে এবং আপনার দ্বারাই পূজা গ্রহণ করবে।
অনশন ত্যাগ করুন, আপনি রাজ্যে ফিরে। মহারাজ ফিরে গেছেন। এক রাত্র বেলায় ভগবান আবার স্বপ্নাদেশ করেছেন, হে রাজন, তাড়াতাড়ি যাও, দেখো সমুদ্রের পাশে আমি দারু ব্রহ্ম রূপে ভাসতে ভাসতে আসছি। কোথাও একটা পড়েছিলাম, এই যে দারু ব্রহ্ম ভাসতে ভাসতে যে সমুদ্রে এসেছিল, এটা ভগবানের একটা কেশ, মাথার একটা চুল কখনো বৈকুণ্ঠে পতিত হয়েছিল, আর সেই চুলটি দারু ব্রহ্ম রূপে ভাসতে ভাসতে সমুদ্রে এসেছিল। আর যে সমুদ্রের যে পাড়ে এসে এই দারু ব্রহ্ম ঠেকেছিল, সেই ঘাটের নাম হলো বাঙ্কি মোহন ঘাট। এখনো গেলে পুরীতে সে ঘাট দর্শন করে আসে। যথারীতি স্বপ্নাদেশ পেয়েছে, রাজা তাড়াতাড়ি উঠে সেই সমুদ্রের পাড়ে গিয়ে দেখছে সত্য সত্য দারু ব্রহ্ম ভাসছে। লোক লাগিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাও, দারু ব্রহ্ম তুলে আনো। শয়ে শয়ে লোক নেমে গেছে, কিন্তু দারু ব্রহ্মকে তোলা যায়। সামান্য দারু ব্রহ্ম দেখলে মনে হচ্ছে সামান্য দারু ব্রহ্ম জলের মধ্যে ভাসছে। শয়ে শয়ে লোক নেমে গিয়েও তাকে তুলতে পারেনি। তখন আবার দৈববাণী হয়েছে, মহারাজ বিশ্বা বসু আর বিদ্যাপতিকে সসম্মানে এখানে আনয়ন করুন, তাহলেই এই দারু ব্রহ্ম তোলা সম্ভব হবে। আচ্ছা, মহারাজ হাতি পর্যন্ত লাগিয়েছিলেন, দারু ব্রহ্ম তোলার জন্য হাতি পর্যন্ত লাগিয়েছিলেন, তাও বলতে পারেন নাই। বলে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। সেগুলো বলে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে একটা পাতা পর্যন্ত নয়। যখন বিদ্যাপতি আর বিশ্বা বসুকে সম্মানের সঙ্গে নিয়ে এসেছেন, চিন্তা করুন, এই শয়ে শয়ে লোক যে দারু ব্রহ্ম তুলতে পারেনি, হাতি লাগিয়ে যে দারু ব্রহ্মকে তোলা সম্ভব হয়নি, কেবলমাত্র তিনজন, বিদ্যাপতি, বিশ্বা বসু আর মহারাজ, তিনজনে মিলে সেই দারু ব্রহ্মকে সেই সমুদ্র থেকে পাড়ি তুলেছে। বলিয়ে দারু ব্রহ্ম ভগবান কি। সেই পাড়ে তুলে সেই দারু ব্রহ্মকে কাঠের গাড়িতে, কাঠের বিমানে চড়িয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছেন। এনে এখন চিন্তা করছেন বিগ্রহ বানাবো কি করে, ভাস্কর কোথায়। ভাস্কর ভাস্কর করতে করতে যখন চারদিকে সংবাদ গেছে অনেক অনেক ভাস্কর এসছে, কিন্তু সবাই আসে দারু ব্রহ্মের গায়ে যখনই ছেনি হাতুড়ি ঠেকায় সব চুরচুর হয়ে যায়। কে বানাবে বিগ্রহ? মহারাজ আবার ক্ষেপ করলেন, আবার দুঃখ করছেন, হে প্রভু, বিগ্রহ বানাবো তো বানাবো কাকে দিয়ে, কেউ তো বানাতে পারছে না। হঠাৎ করে এক বৃদ্ধ ভাস্কর এসছে। বৃদ্ধ এসে বলছে, মহারাজ যদি অনুমতি দেন আমি আপনাকে ভগবানের বিগ্রহ বানিয়ে দিতে পারি। মহারাজ কিছুটা হেসে দিয়েছে, এত যুবক যুবক ভাস্কর আসলো, তারা কেউ বানাতে পারলো না, আর তুমি বৃদ্ধ, তুমি বিগ্রহ বানিয়ে দেবে? ভালো করে নামটা শুনবেন, এই ভাস্কর তার নাম কি বলছে, যার হাত ধরে এই ধরনীর বুকে প্রথম জগন্নাথ দেবের বিগ্রহ ফুটে উঠেছিল, তৈরি হয়েছে। ওই বৃদ্ধ ভাস্কর বলছেন, মহারাজ আমার নাম অনন্ত মহারানা। কি নাম? অনন্ত মহারানা, যার হাত ধরে প্রথম জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয়েছে। আমাকে বিগ্রহ মনে করছেন ঠিকই, কিন্তু চিন্তা করবেন না, আমাকে দারু ব্রহ্ম দিন, একটা প্রশস্ত কক্ষ দিন, একটা বড় ঘর দিন, আর 21 দিন সময় দিন, আমি আপনাকে বিগ্রহ বানিয়ে দেব। কোথাও বলা হয় বিশ্বকর্মাকে পাঠানো হয়েছিল ভগবানের এই বিগ্রহ বানানোর জন্য। অনেক অনেক আচার্য বলে যে না, বিগ্রহ বানানোর জন্য বিশ্বকর্মা আসে নাই। কেন? তার একটা যুক্তি দিয়েছে। কি যুক্তি? বলেছেন যে দেখো, আজকে আচ্ছা মনে করুন আমি আপনাকে ফোন করলাম, এখানে মনে করুন কেউ ভাস্কর আছেন, আমি ফোন করলাম যে মা গো বা বাবা গো, আমার একটা বিগ্রহ বানিয়ে দাও, একটা মূর্তি বানিয়ে দাও। আচ্ছা, তুমি যদি আমাকে না দেখো আমার বিগ্রহ বানাতে পারবে? আগে কি বলবে? বাবা তোমার একটা ফটো পাঠাও, তাই তো? বিশ্বকর্মা তো এর আগে এই রূপ দেখেনি, একমাত্র নারদ দেখেছিল, তাহলে যে দেখেনি সে কি করে বানাবে? তাই অনেক আচার্য বলে বিশ্বকর্মা আসেন। তাহলে তারা বলছেন সাক্ষাৎ ভগবান এসেছিলেন নিজের বিগ্রহ নিজে তৈরি করার জন্য। অনন্ত মহারানা রূপ নিয়ে আসলেন, এক বিশাল কক্ষ দিল, শর্ত ছিল একটাই, 21 দিন আমাকে সময়।
এটা কিরকম? এই শর্তটা অনেকটা আমরা যখন সেবা পূজা করতে বসি সেই সময়ের মতো। যখন দেখবেন কেউ কোনো সেবা পূজার মধ্যে বসে আছে, নাম জপ করছে, সন্ধ্যা আহ্নিক বন্দনা করছে, ভগবানের ভোগ নিবেদন করছে, ভগবানের আরতি করছে, তার মধ্যে গিয়ে কখনো ব্যাঘাত ঘটাতে না, তাহলে কি হয়? সেবার অপরাধ। ঠিক তেমনই হলো, 21 দিন সময় চেয়েছিল, কিন্তু রানী আর ধৈর্য রাখতে পারে, গুন্ডিচার ধৈর্য রাখতে পারে। কেন? বলে না জানি আমার নীল নব ঘন শ্যাম তার কেমন বিগ্রহ তৈরি হচ্ছে, মনের মধ্যে একটা কৌতূহল কাজ করছে। আচ্ছা, এটা বুঝতে পারবে, এটা একটা অনুভবে আসবে। মনে করুন ছোট্টবেলায় ফিরে যান, আর মনে করুন সময়টা মহালয়ার আগে, স্কুল থেকে বাড়ি আসছেন, এখন আর স্কুল নয়, এই বাসে ট্রামে করে ফেরা ওইসব নয়, ওই হেঁটে হেঁটে বাড়িতে ফিরতাম স্কুলে, হ্যাঁ, এক বগলে বই আর এক বগলে চল, আর হাঁটতে হাঁটতে মাঠের রাস্তা ধরে বাড়িতে ফিরছি। সেই সময়ের কথা মনে করুন, যখন আসছেন, আর সেই সময় যখন ঠাকুর দালানে মা দুর্গার প্রতিমা যখন বানানো হচ্ছে, আর হঠাৎ করে যখন চোখ পড়েছে যে এখনো ওই মাটি লেপছে, ঠাকুর যে বানায় সে বসে বসে মাটি লেপছে, তখন কি আর বাড়িতে আসতে মন ইচ্ছে করে? বলে ঘন্টার পর ঘন্টা ওইখানেই দাঁড়িয়ে গেছি। কেন? বলে দেখি না এরপরে কি করে, দেখি না সিংহটার লেজ জোড়ে কিনা, দেখি না সিংহর দাঁত লাগায় কিনা, ওই ষাঁড়ের পেট ফুড়ে মহিষ বেরোয় কিনা। ওই একটু একটু করতে করতে কত সময় পার হয়ে যায়। কেন? কেমন রূপ হয় দেখি মায়ের, আগ্রহ, কৌতূহল। আজকে রানীর মনের মধ্যে সেই কৌতূহল কাজ করছে, না জানি আমার ভগবানের বিগ্রহ কেমন তৈরি হচ্ছে। কোথাও বলা হয়েছে 9 দিন, কোথাও বলা হয়েছে 14 দিন। রানী আর ধৈর্য ধরে রাখতে পারে, চিন্তা করছে এই 14টা দিন হয়ে গেছে, এখন যদি একবার দরজা খুলে দেখি তাহলে মনে হয় ভাস্কর রাগ করবে। যথারীতি গিয়ে যখন দরজা খুলে দিয়েছেন, আর দরজা খুলতে কোথায় সেই নীল নবঘন শ্যামের কত সুন্দর বিগ্রহ, আর কোথায় সেই অসম্পূর্ণ যে ভগবানের সেই জগন্নাথ বিগ্রহ। সেই অসম্পূর্ণ বিগ্রহ দেখে মহারানী সেখানে মূর্ছা পড়ে গেছে। রাজা যখনই শুনেছেন ছুটে এসেছেন, মহারানীকে অনেক তিরস্কার করেছে। এটা কি হলো? এটা মনে করুন একরকম ওই সেবা অপরাধ। কেউ আহ্নিক করছিল, তার মাঝখানে গিয়ে আপনি তাকে ডেকে নিলেন, আর তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। এখানেও মনে করুন তেমনই ঘটে গেল। 21 দিন সময় চেয়েছিল, তুমি 14 দিনের মধ্যে তাকে ব্যাঘাত ঘটিয়ে দিলে, বিগ্রহ অসম্পূর্ণ হয়ে গেল। মহারাজ এসে অনেক তিরস্কার করেছে রানীকে। সেই দিন রাত্রবেলায় রাজাকে আবার ভগবান স্বপ্নাদেশ করেছে, হে রাজন, এই তুমি যাকে অসম্পূর্ণ বিগ্রহ বলে মনে করছো, প্রকৃতস্থ সেটাই সম্পূর্ণ বিগ্রহ। এই রূপে আমি এর আগে নারদকে দর্শন দিয়েছিলাম। নারদের মনের বাসনা ছিল, প্রভু তুমি এই রূপ নিয়ে ভক্তদেরকে দর্শন দাও। তাই তুমি যাকে মনে করছো অসম্পূর্ণ বিগ্রহ, প্রকৃতস্থ এটা সম্পূর্ণ। আচ্ছা, তুমি চিন্তা করছো হাত নাই পা নাই, মহারাজ দুঃখ করছেন কেন? হাত নেই পা নেই, এ কেমন বিগ্রহ, বড় বড় চোখ। বলে শোনো, যারা নির্গুণ উপাসনা করে, নিরাকারের উপাসনা করে, যাদের কাছে ভগবানের কোনো রূপ নাই, তাদেরও তো হাত নাই পা নাই। প্রকৃত ব্রহ্মের হাতও নাই পাও নাই, তাই তো? বলে ভগবান কেমন? কেউ বলতে পারবে না ভগবান কেমন। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি ভগবান প্রকৃত দেখতে কেমন। বলে কেন? এই যে জগন্নাথ কৃষ্ণ রাম, যার মনের অনুভূতি যেমন, সে তেমন ভাবে বর্ণন করে গেছে। যে নীল নবঘন শ্যাম দেখেছে সে তার তেমন নাম দিয়ে গেছে, যে ধবল দেখেছে সে তার তেমন নাম দিয়ে গেছে। একটা কথা এর আগে পাঠে অনেককে শুনিয়েছিলাম, বঙ্গবিহারী মন্দিরে যারা আছে তারা অবশ্যই শুনেছে। এক গ্রামে হাতি এসছে, আর 4 অন্ধ গেছে হাতি দেখবে। এবার অন্ধরা কি আর হাতি দেখতে পারে? কিন্তু অন্ধর মনের খুব বাসনা, হাতি কেমন একটু দেখবো। গ্রামের এক ব্যক্তি ওই 4 অন্ধকে নিয়ে গেছে, আচ্ছা চলো তোমাদের হাতি দেখো। মাহুদ ভাইকে নিয়ে বলছে, দেখো এরা অন্ধ, এরা তো দেখতে পারবে না, একটু ছুঁয়ে ছুঁয়ে স্পর্শ করে অনুভব করবে। আচ্ছা ভালো কথা, একটু ছুঁয়ে দাও। একে একে ছুঁয়ে দিয়েছে। যখন ফিরছে একে অপরকে জিজ্ঞাসা করলে, আরে হাতি কেমন দেখলি?
বলে হাতি তো ওই খাম্বার মতন গোল। কেন? সে গিয়ে হাতির পা ধরেছিল, বাকি তো আর কিছু দেখেও নাই, স্পর্শ করে নাই, বলে তার কাছে হাতি কেমন? খাম্বার মতন গোল। আরেকজন বলে এই চুপ কর, হাতি ওরকম না, হাতি কেমন? বলে হাতি হলো কুলোর মতন। কেন? হাতির কান ধরেছিল। বলে শোন, তুইও চুপ কর, তুইও দেখিস হাতি কেমন? বলে হাতি দেওয়ালের মতন লম্বা। কেন? সে পেটের মধ্যে হাত দিয়েছে, আর যতই হাত দিচ্ছে ততই তো দেওয়ালের মতন মনে হচ্ছে। বলে শোন, তোরা চুপ কর, তোরা কেউ দেখিস নাই। চতুর্থ জন বলছে হাতি হলো ঝাঁটার মতন দেখতে। কেন? সে গিয়ে লেজ ধরেছে। তাহলে এখানে মিথ্যা কিন্তু কেউ বলছে না, সত্য সবাই বলছে। কিন্তু ব্রহ্ম এতটাই বিস্তর, ব্রহ্ম সম্পূর্ণ দর্শন করা কারোর পক্ষে সম্ভব। যে যেমন অনুভব করেছে, যে রাম রূপে দেখেছে রাম নাম দিয়েছে, যে কৃষ্ণ রূপে দেখেছে কৃষ্ণ নাম দিয়েছে, যে গৌর রূপে দেখেছে সে গৌর নাম দিয়েছে। সুতরাং মিথ্যা কেউ বলছে না। কিন্তু প্রকৃত ব্রহ্ম কেমন তা সঠিকভাবে আজ পর্যন্ত কেউ বর্ণনা করে। রাজাকে বললেন, হে রাজন, এই হাত নেই পা নেই দুটো বলছো, বেশ, তোমার যদি সেবার মনোভাব থাকে তুমি স্বর্ণ দিয়ে আমার হাত পা বানিয়ে দিও, তাহলে তো হয়ে যাবে, দুঃখের কি আছে? এই কারণে এখনো ভগবানের স্বর্ণ বেশ দেখা যায় না, হাত লাগানো হয়, পা লাগানো হয়। রাজা হস্তপদ সব স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিয়েছে। বললেন, যাও, দুঃখ করো না, এই বিগ্রহ সম্পূর্ণ বিগ্রহ, একে নিয়ে গিয়ে স্থাপন করো, দুঃখ করো। মহারাজ তখন সেই বিগ্রহকে জলাভিষেক করে, অভিষেক করে, মহা অভিষেক করে, তারপরে সেই বিগ্রহ তার নির্মিত সেই মন্দিরে স্থাপন করেছে। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, প্রেম সে বলো। এই যে স্নান করালেন, জলাভিষেক, এটা হলো প্রকৃতপক্ষে জগন্নাথ দেবের একদম সোজা বাংলা কথায় জন্মদিন। প্রথম জগন্নাথ দেবের রূপের আবির্ভাব। এর আগে জগন্নাথ রূপের আবির্ভাব হয়নি। তাই এই দিনটাকে, যেটাকে আমরা স্নান যাত্রা বলে জানি, আমরা অনেকেই হয়তো জানি না, এই দিনটা প্রকৃতপক্ষে জগন্নাথ দেবের জন্মদিন। বাড়িতে জন্মদিন করি না, কি বলি? হ্যাপি বার্থডে বলি না? এটাও মনে করুন, হ্যাপি বার্থডে টু জগন্নাথ। স্নান যাত্রা হলো, আর স্নান যাত্রার পরেই জগন্নাথ দেব 15 দিনের জ্বরে ভুগলেন। কেন জ্বর হলো? কেন জ্বর হয়েছিল? হ্যাঁ, বেশি স্নান করে ফেলেছে, তাই না? 35 কলসি জল দিয়ে স্নান করেছে জগন্নাথ দেব। 108 নয়, জগন্নাথ দেব 35 কলসি জলে স্নান করেন। হ্যাঁ, মোট জলের সংখ্যা 108। সেই বিষয়ে যাব না, সংক্ষেপে বলি। 35 কলসি জগন্নাথ দেব, যারা যারা রায়কিশোরী মন্দিরের আছে জানবেন, সেখানে বলে গেছে, আর বিস্তরে যাচ্ছে। জগন্নাথ দেব 35 কলসি, বলভদ্র 33 কলসি, সুভদ্রা মহারানী 22 কলসি, আর সুদর্শন চক্র 18 কলসি। এই স্নানের বিষয়ের ভিডিও আপনারা অনেকেই জানেন, আমার ইউটিউব চ্যানেল আছে, তার নাম শেখর ভট্টাচার্য। সেখানে গেলে এই ভিডিও আপনারা বিস্তরে জানতে পারবেন, কেউ চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন স্নান তো করলেন, আমরা অনেকে মনে করি যে স্নান করে জ্বরে ভুগছেন না। মাধব দাস বলে এক ভক্ত ছিল, নিত্য ভগবানের সেবা করত। এক সময় খুব অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয়ে পড়ে, পেটের এমন রোগ হয়, বারবার শৌচালয়ে যেতে হয়। এমনও দিন যায় 10 বার 15 বার পর্যন্ত শৌচকর্ম করতে হয়। আর যারা প্রকৃত বৈষ্ণব, ভগবানের প্রকৃত যারা সেবা করে, শৌচালয় থেকে আসার পর কোটি স্নান বা সম্পূর্ণ স্নান না করে ভগবানের সেবায় যায়। শৌচালয় থেকে আসলাম আর কোন রকম হাত পা ধুয়ে আমার ঠাকুর ঘরে ঢুকে গেলাম সেবা করতে, এটা বৈষ্ণবীয় আচার নয়। মাধব দাস চিন্তা করে যে এত শৌচকর্ম করতে হচ্ছে, 10 বার 15 বার পর্যন্ত যেতে হয়, এই সেবা করতে খুব অসুবিধা হচ্ছে। এখন মন্দিরে যাবে সেবা করতে, সেবার মধ্যে যদি ভাব চলে আসে, শৌচকর্মের বেগ চলে আসে, তাহলে কি করবো? অপরাধ হয়ে যাবে। বলো,
না আর মন্দিরে যেতে পারবে না, বাড়িতে বসেই যতটা সেবা করা করবে। কিন্তু এমন একটা সময় এসছে বাড়িতে বসে পর্যন্ত সেবা করতে পারছে না। কেন? বিছানা থেকে নেমে শৌচালয় পর্যন্ত যেতে পারছে না। এতই শরীর খারাপ হয়েছে যে বিছানাতেই মলমূত্র ত্যাগ হয়ে যাচ্ছে, অচেতন হয়ে পড়ে থাকে। চিন্তা করেছে এই শ্রীক্ষেত্রে আছি, ভগবানের কাছে আছি, আর যদি ভগবানের দেহ নিয়ে ভগবানেরই সেবা যদি না করলাম তাহলে এই দেহ রেখে লাভ কি? বেশ, এই দেহ ত্যাগ করে কোথায়? সমুদ্রের কিনারায় গিয়ে বসে গেছে। মলমূত্র যা ত্যাগ হয়ে যাবে, দেহ ত্যাগ হয়ে যাবে, সমুদ্রদেব আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। যথারীতি ভাবতে ভাবতে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে সমুদ্রের পাড়ে। জগন্নাথ দেব আর থাকতে পারেননি, ভক্ত বৎসল তিনি, ভক্তের এই কষ্ট তিনি আর দেখতে পারেননি, ছুটে গেছেন। ওই মাধবকে কোলে করে আবার তার ঘরে এনে শুইয়ে দিয়েছেন। যাবতীয় ঘরের যা কাজ ছিল সব জগন্নাথ দেব সেবক হয়ে সমস্ত কাজ করেছেন। বলে ভক্ত হলে এমন হয় যার জন্য ভগবান পর্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। ভালোবাসা সেটা ভালোবাসা নয় যে আমি খালি ভালোবাসলাম আর ভগবানের দিক থেকে কোনো ইঙ্গিত এখনো পেলাম না, এটা কোনো ভালোবাসা নয়। দেখেন না ছেলে মেয়েরা ভালোবাসে, হ্যাঁ, এখনো তো আমাকে ওই কি বলে ললিতা এখনো আমাকে মিস কল দিল না, বারবার আমি মিস কল দিই, তার মানে আমাকে ভালোবাসে না। সেবা করছেন আর যদি ভগবানের সঙ্গে ভগবান আপনার সঙ্গে কোনো লীলা করছে সেটা যদি অনুভবের মধ্যে না আসে, জানবেন এখনো আপনার ভালোবাসা পূর্ণ হয়নি, কোথাও খামতি আছে ভগবানের ভালোবাসা। আর যেদিন ভালোবাসা পূর্ণ হয়ে যাবে সেই দিন দেখবেন আপনার সঙ্গে আপনার ঘরের ভগবান খেলতে লেগে গেছে। অনেক মা শুনবেন যে বাড়িতে গোপাল রেখে কোথাও যেতে পারে না, বলে কেন? বলে না বড্ড দুষ্টুমি করে, কখনো কখনো নেমে যায়। এটা কি? এটা হলো ভালোবাসা, এটা হলো সেবার ভাব। আজকে রঘুকে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে জগন্নাথের সমস্ত কার্য করেছে। তার বিছানা পরিষ্কার করে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসনপত্র ধোয়া আদি আদি সমস্ত কার্য করেছে। এভাবে কিছুদিন যখন গেছে, মাধব দাস আজকে যখন একটু সুস্থ হয়েছে, মাধব দাস চিন্তা করছে আমার তো কোনো সেবক নেই, আমার বিছানা পরিষ্কার, ঘর দোর সব পরিষ্কার, বাসন পরিষ্কার, কি ব্যাপার, কে করছে এসব? হঠাৎ করে তাকিয়ে দেখছে দরজা থেকে একটা ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে প্রবেশ করেছে। যেই প্রবেশ করেছে মাধব দাস বলছে, কে তুমি? কোথা থেকে আসলে? কি প্রয়োজন? নাম কি তোমার? কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি কোনো কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ ওই এসেই কাজে লেগে গেছে। ঘর দর মোছাচ্ছে, বাসনপত্র পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে, সব কাজ করতে লেগে গেছে। মাধব দাস চিন্তা করছে এটা কে? আমার তো কোনো সেবক ছিল না, এটা কে? এসেই সমস্ত কাজ করতে লেগে গেছে, কি ব্যাপার? অনেক যখন চিন্তা করেছেন, ভাবছেন কে এটা, কে এটা, হঠাৎ করে তার দৃষ্টি গেছে চরণের দিকে। আর যখনই চরণের দিকে দৃষ্টি গেছে, চরণ দেখেই মাধব দাস আজকে চিনতে পেরেছে এইটা আমার মহাপ্রভু জগন্নাথ ছাড়া আর কেউ না। আচ্ছা চিনল কি করে? সেবার মধ্য দিয়ে। এখন যদি আপনার বাড়িতে যে বিগ্রহ আছে, চাহে সেটা গোপালের বিগ্রহ হোক আর চাহে রাধা মাধবের বিগ্রহ হোক, আশেপাশের আরো 5 জনের বাড়ি থেকে বিগ্রহ এনে এক জায়গায় মিলিয়ে বসিয়ে দিলাম। মনে করুন গোপালের বিগ্রহ আছে বাড়িতে আপনাদের সবার বিগ্রহ গুলো এনে এখানে বসিয়ে দিলাম আর চোখ বেঁধে দিলাম আপনাদেরকে, বললাম মা যার যার বিগ্রহ এখানে আছে খুঁজে খুঁজে নিয়ে বাড়ি চলে যাও, চোখ বন্ধ। খুঁজতে পারবেন তো? খুঁজে পাবেন বিগ্রহ? পাবেন। কেন পাবেন না? আচ্ছা মনে করুন এখানে 10টা বাচ্চা দাঁড় করিয়ে দিলাম, আপনার চোখ বাঁধা আছে, বাচ্চারা কেউ কথা বলবে না, আপনারা স্পর্শ করে বুঝতে পারবেন আপনার ছেলে কোনটা, আপনার মেয়ে কোনটা? পারবেন বুঝতে? পারবেন তো? ছুলে পরে বুঝতে পারবেন হ্যাঁ এটা আমার ছেলে। আচ্ছা তখন বুঝতে পারবেন। আর আপনার গোপাল যখন 10 জন গোপালের মধ্যে বসে আছে তাহলে কেন বুঝতে পারবেন না? মানে এখনো ভালোবাসা গাঢ় হয়নি,
এখনো সেবা করতে করতে ওই মধু দিয়ে গোপালকে ঘষতে ঘষতে তার স্পর্শের অনুভব এখনো আমার হৃদয় পর্যন্ত পৌঁছায়নি। স্নান করিয়েছি, ছুঁয়েছি ঠিকই, কিন্তু তার যে অনুভূতি, সেই অনুভূতি এখনো আমার হৃদয় পর্যন্ত এসে স্পর্শ হয়। এ কারণে গোপালকে বুঝতে পারলো না। কিন্তু মাধব সে তো অনুভূতি করেছে, আমার ভগবান কেমন, চরণ দেখেই বুঝতে পেরেছে এটা আমার জগন্নাথ ভগবান ছাড়া আর কেউ। লুটিয়ে পড়েছেন ভগবানের চরণ। প্রভু, এ তুমি কি করছো? তুমি আমার জন্য এত নিকৃষ্ট কাজ কেন করছো? বলছে, মাধব শোনো, তোমার কিছু প্রারব্ধ ছিল। বলে, প্রভু প্রারব্ধ ছিল, আমাকে মৃত্যু দিয়ে দিতে পারতেন, মারা যেতাম, সমুদ্রে ভেসে চলে যেতাম। এবার ভালো করে শুনুন, যারা ভক্ত হয়ে চিন্তা করেন যে আমার জীবনে এত কেন দুঃখ, এই ওই বাড়ির লোকটা তো পুজো করে না, তাও কত সুখে আছে, আর যত দুঃখ আমার জীবনে। কেন জীবনে দুঃখ? যারা ভক্তি পথে আছেন তাদের জন্য জগন্নাথের উত্তর দিচ্ছে। মাধব বলছে যে প্রভু আমাকে তো মৃত্যু দিয়ে দিতে পারতে, আমি মরে যেতাম। বলে, না শোনো, আমি ভক্তকে সহজে মৃত্যু দেই না। কেন? বলে, আমি ভক্তকে বাঁচিয়ে রাখি আর অনেক অনেক দুঃখ কষ্ট দেই। কেন? গত জীবনে যত যত প্রারব্ধ আছে আমি বেশি মাত্রায় দিয়ে দিই, যাতে এই জীবনে সমস্ত প্রারব্ধ ভোগ করে, সমস্ত প্রারব্ধ শেষ করে এই জীবনের অন্তেই সোজা আমার বৈকুণ্ঠ ধাম পৌঁছে যায়। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এই কারণে আমি ভক্তের জীবনে একটু বেশি মাত্রায় দুঃখ দিয়ে রাখি। সুতরাং আজকের পর থেকে আর এটা চিন্তা করবেন না যে দুঃখ পাচ্ছি মানে ভগবান আমাকে দেখে না। ভগবান আমাকে বেশি করে দেখছে। আমার প্রারব্ধের যত ভোগ ছিল তা এই জীবনে সব খণ্ডন হয়ে গেছে। এইবার একটা প্রশ্ন করলেন, প্রভু তুমি তো চাইলে আমার প্রারব্ধ খণ্ডন করতে পারতে, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তুমি চাইলে তো সব খণ্ডন করতে পারতে। ভগবান জগন্নাথ দেব বলছে, বলে শোনো, আমি সব করতে পারি, কিন্তু প্রারব্ধ খণ্ডন আমি করতে। কেন? তাহলে তো বিধিকে যে কাজ দিয়েছি সেই কাজে ব্যাঘাত হবে। ব্রহ্মাকে যে দায়িত্ব দিয়েছি, যার যেমন কর্ম হবে তেমন ফল দেবে। যমরাজকে যে দায়িত্ব দিয়ে রেখেছি, চিত্রগুপ্তকে যে দায়িত্ব দিয়ে রেখেছি, তাহলে তো সেগুলো খণ্ডন হয়ে যাবে। তারা কি কাজ করবে? তোমার যেমন কর্ম তেমন ফল তোমাকে ভোগ করতেই হবে। ভগবান এই যে তীরবিদ্ধ হলেন, এটাও তার কর্মের ফল। ভগবান তো চাইলে পারতেন যে না, আমাকে কেউ তীর মারবে না, আমি এমনি এমনি চলে যাবো। ভগবান দেখিয়ে দিয়ে গেলেন, যেমন কর্ম তেমন। মাধব দাস এখন কাঁদছে, বলে প্রভু আমি তোমার সেবা আর নিতে পারবো না। কেউ তো পারে না, ভগবান। ভক্ত কখন এটা মানতে পারে না তার ভগবান তার সেবা করছে। প্রভু আমি তোমার সেবা আর নিতে পারবো না। বলে বেশ, তাহলে কি করা যায়? বলে আমাকে মৃত্যু দিয়ে দাও। বলে না, মৃত্যুও দেবো না, আমি আর তোমাকে দ্বিতীয় জন্মে আর আসতে দিতে পারবো না। এই জীবনেই তোমার যা প্রারব্ধ আছে সব খণ্ডন করে আমার ধামে পাঠিয়ে দেবো। সুতরাং তোমাকে মরতেও দেবো না। মাধব আরো কাঁদতে লেগেছে, প্রভু তাহলে কি করি? তুমি আমার প্রারব্ধের খণ্ডন করবে না, আমাকে মরতেও দেবে না, তাহলে কি করি? জগন্নাথ দেব বলছে, একটাই রাস্তা আছে মাধব। কি রাস্তা? তোমার আর 15 দিনের এই প্রারব্ধ ভোগ আছে, এই 15 দিনের প্রারব্ধ ভোগ আমি গ্রহণ করলাম আর আমি তোমাকে সুস্থ করে দিলাম। মাধব তাও রাজি নয়। যখন মানা করতে আরম্ভ করেছে, জগন্নাথ দেব বলছে, মাধব আর তোমার কোনো কথা শুনবো না, এটাই একদম চূড়ান্ত সিদ্ধান্ত। আমি তোমার 15 দিনের প্রারব্ধ ভোগ আমি নিজে গ্রহণ করলাম আর আমি তোমাকে সুস্থ করে দিলাম। দেখুন, প্রারব্ধ কিন্তু খণ্ডন করলেন না ভগবান। সুতরাং এটা মনে রাখবেন, যেমন কর্ম করছেন তেমন ফল ভোগ আজ না হয় কাল ভোগ আপনাকে করতেই। মাধব দাসের এই 15 দিনে প্রারব্ধ গ্রহণ করলেন আর করে তিনি অসুস্থ হয়ে পড়লেন। সেই 15 দিনের জ্বর যেটাকে আমরা বলি, যেটা আমরা মনে করি এত জল দিয়ে স্নান করেছে বলে জ্বর, এটা মনে হয় আপনাদের? আমার তো মনে হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক আর তিনি কিনা 35 কলসি জল দিয়ে স্নান করলে অসুস্থ হয়ে পড়বে? এই মাধব দাসের সেই প্রারব্ধকে গ্রহণ করে আজকে জগন্নাথ ভগবান অসুস্থ হয়ে পড়লেন। বলে আচ্ছা, মাধব দাস তো সেই সময় ছিল, প্রতি বছর জ্বর কেন হয়? মাধব দাস
সেই সময় 15 দিনের প্রারব্ধ ভোগ করলেন আর মাধব দাসকে মুক্ত করে দিলেন। মাধব দাস 15 দিন পর তার সেই প্রারব্ধ ভোগ খণ্ডন করে 15 দিন পর স্বধাম গমন করেছিলেন। তাই এখনো তাহলে জগন্নাথের জ্বর কেন হয়? বলে শোনো, এটাই হলো ভক্তবৎস ভগবানের একটা লীলা। আচ্ছা, যাদের পিতামাতা আছে তাদের বলছি, যাদের পিতামাতা গত হয়েছে, মনে করুন 10 বছর 15 বছর হয়ে গেছে বা 2 বছর 5 বছর হয়ে গেছে, এখনো প্রতি বছর ওই সেই তিথিতে পিতামাতার ফটোকে সামনে রেখে নাম কীর্তন দেন না, ভোগ দেন না, মালা পরান না? কেন পরান? বলে স্মরণ করি পিতামাতা। হ্যাঁ, বলে ভালোই 10 বছর হোক 15 বছর হোক, প্রতি বছর ওই দিনে ওই তিথিতে একটু হরিনাম দেই, সাধুসঙ্গ দেই, পিতামাতার ফটোতে মালা দেই। ঠিক তেমন ভগবান ভক্তকে এত ভালোবাসে, যদি উপযুক্ত ভক্ত পায়, ভক্তকে কখনো মুখ থেকে সরাবে না। তাই প্রতি বছর মাধব দাসের কথাকে স্মরণ রেখে প্রতি বছর স্নানের পর এই 15 দিনের জ্বর, এই লীলা ভগবান করে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, প্রেম সে বলো। ভক্ত যদি হতে চাও তাহলে এমন ভক্ত হও যার জন্য ভগবান পাগল হয়ে যায়। তুমি একা পাগল হয়ে রয়েছো, এতে কোনো দাম নাই। ভগবান তোমাকে পাত্তাই দেয় না, আর তুমি খালি বলছো ভালোবাসি ভালোবাসি। এই ভালোবাসার কোনো দাম নাই। যতক্ষণ না ভগবান তোমার জন্য পাগল হচ্ছে, জানবে ততক্ষণ তোমার ভালোবাসা ওই এক পেশে ভালোবাসা হয়ে গেছে। মাধব দাসের জন্য সে জ্বর লীলা করলেন, আর যথারীতি বলে দেখো এমন অনেক লীলা রয়েছে। আচ্ছা, আরেকটা খুব সুন্দর লীলা রয়েছে, জগন্নাথ পুরীতে নিত্য লীলা হয়, এখনো পর্যন্ত লীলা হয়। জগন্নাথ দেব এখনো পর্যন্ত লীলা করেন, আর ভক্তরা এখনো পর্যন্ত অনুভব করেন। আর বিশদ কি বলবো, এই রথের দিনের কথাই বলি, অন্যভাবে নেবেন না কেউ। এই এখানে যেমন এত সুন্দর একটা রথ আছে, জগন্নাথের কৃপায় আমার বাড়িতেও একটা রথ আছে, এবং একটু ভক্তের ভিড় হয়। আমার পাড়াতে একটাই রথ হয়, তা ভক্তের ভিড়ের কারণে আমাকে প্রশাসন থেকে পারমিশন নিয়ে, পুলিশ নিয়ে সে রথযাত্রা বের করতে হয়, মানে একটু লোকের ভিড় হয়। তা মনটা খুব আনন্দ থাকে। রথ আমার ব্যক্তিগত টাকা দিয়ে তৈরি করা ঠিকই, কিন্তু আনন্দ আমার সারা পায়। আমি রথের দড়ি ধরে টানিও না, আমি রথের সাথেও থাকি না, কারণ এটা যেন পাড়ার লোক এটা না ভাবে ভক্তরা যে এর রথ আর এর সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমি রথের রশি ছেড়ে দিই, ভগবানকে রথে তুলে দিলাম, রথ ভাই তোমাদের, তোমরা টেনে কোথায় নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে তোমাদের দায়িত্ব। তাই রথের দিন খুব মনটা খারাপ ছিল, সকাল থেকে বৃষ্টি, মন খুব খারাপ ছিল, কি হবে কি হবে চিন্তা করছি। দুপুর পর্যন্ত দেখছি বৃষ্টি, বৃষ্টি থামার নাম নেই, একরকম হয়েই চলেছে। দুপুরের পর প্রসাদ প্রসাদ পেয়ে রথের সামনে দাঁড়িয়ে রয়েছে, ভাবছি কি হবে কি হবে। একটা সময় চিন্তা করলাম, আমার চিন্তা করার কোনো কথা নেই এখানে। যার রথে চড়ার কথা সে যদি চায় রথে চড়বে, আর সে যদি না চায় রথে চড়বে। পরিষ্কার বললাম, ঠাকুর তোমার যদি ইচ্ছা হয় তুমি রথে চড়ো, আর ইচ্ছা যদি না হয় রথে চড়ো না, রথ এরকম দাঁড়িয়ে থাক, আরো জোরে বৃষ্টি দাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও, এবার তোমার উপরে সব ছেড়ে দিও। সত্য সত্যি 5টায় রথ বেরোনোর কথা ছিল, 5:15 রথ বেরিয়েছে, এক বিন্দু সেই সময় আর বৃষ্টি নেই। বলিয়ে জগন্নাথ ভগবান কি। সত্যি মন নিয়ে যদি ভগবানকে ডেকে নিয়েছো, ভগবান তোমায় কৃপা করবে করবে করবে। জগন্নাথ পুরীতে এক ভক্ত ছিল, এটা তাদের জন্য বিশেষ করে বলছি যারা সাত্বিক আহার গ্রহণ করেন না। সোজা কথায় যারা মাছ মাংস এসব খান, একটু মন দিয়ে শুনবেন, এই লীলাটা খুব অদ্ভুত। আর ভগবানের লীলায় কখনো সন্দেহ রাখতে নাই। ভগবানের লীলা যদি সন্দেহ নিয়ে শুনেছো, তাহলে পরে সেই লীলার কোনো ফল পাবে। এক ভক্ত ছিল, তার নাম শরণ কসাই। কসাই মানে আমরা সবাই জানি, আর ভাঙিয়ে বলার মনে হয় না প্রয়োজন আছে। মাংস কেটে বিক্রয় করে, নিত্য বিক্রয় করে, আর একটা কালো পাথর বাটখারা হিসেবে ব্যবহার করে। ওজন করি দাড়িপাল্লার একদিকে একটা কালো পাথর বাটখারা হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এই কসাইয়ের একটা ভালো গুণ ছিল, কি গুণ?
এ ভগবানের ভজন পূজন করে না ঠিকই, কিন্তু কোথাও থেকে কোনো একটা ভজন শুনেছিল আর তার মনে এত ভালো লেগে গেছে, সবসময় ওই ভজনটাকে গুনগুন গুনগুন করতে থাকে। আচ্ছা, মাংস বিক্রি করে ভালোই, কিন্তু এই ভজনটা গুনগুন করে। দেখবেন এখানে অনেকের মধ্যে অনেকের অনেক ভজন ভালো লাগে, সবার সবটা ভালো লাগে না, কিন্তু কোনো কোনো ভজন আছে যে খুব ভালো লাগে, সবসময় গুনগুন করতে থাকি যদি অবসর পাই। আজকে সদন কষাই মাংস বিক্রয় করে আর সবসময় ওই ভজনটা গুনগুন গুনগুন করতে থাকে। হঠাৎ করে একদিন এক ব্রাহ্মণ ঠাকুর ওই কষাইয়ের দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছে, পার করছে দোকান, হঠাৎ করে চোখ গেছে ওই কষাইয়ের দাড়িপাল্লার উপরে একটা কালো পাথর রাখা আছে। আর কালো পাথরটা কোনো সাধারণ পাথর নয়, সাক্ষাৎ শালগ্রাম শিলা, ভগবান বিষ্ণুর প্রতীকী রূপ শালগ্রাম শিলা ওই পাল্লার উপরে রাখা হয়েছে। দেখে তাড়াতাড়ি মুখের মধ্যে কাপড় চেপে, দুর্গন্ধ বেরোচ্ছে, রক্ত মাংস চারিদিকে ছড়িয়ে, তাদের নাকে মুখে কাপড় চেপে ধরে হন্তদন্ত এসে বলে, আরে ভাই করছো কি তুমি? ভগবানকে তুমি এরকম অপবিত্র জায়গার মধ্যে রেখে দিয়েছো। বলে কোথায় ভগবান? বলে এই যে কালো পাথরটা যেটা রেখেছো দাড়িপাল্লার উপরে, এটা সাক্ষাৎ ভগবান শালগ্রাম শিলা, তুমি করেছো কি? সদন কষাই তাড়াতাড়ি বলছে, হায় হায় হায়, আমার কত বড় ভুল হয়ে গেছে। আচ্ছা শুনুন, আমি সত্য আমি জানি না যেটা ভগবান শালগ্রাম শিলা। আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান, একে নিয়ে গিয়ে ভালো করে সেবা পূজা করুন। ওই ব্রাহ্মণ ঠাকুর শালগ্রাম শিলা নিয়ে মন মতন স্নান করিয়েছেন। এতদিন ওই নোংরা অপবিত্র জায়গায় ছিল, রক্ত মাংসের মধ্যে। বলে নদীর জল, পঞ্চামৃত, ডাবের জল, গঙ্গার জল, যেমন যেমন মন চেয়েছে তেমন ভাবে স্নান করিয়েছে। স্নান করিয়ে একটা খুব সুন্দর রত্ন বেদিতে বসিয়েছে, সুন্দর ভোগ দিয়েছে। যথারীতি রাত্রবেলা যখন শয়নে গেছে, ভগবানকে শয়ন দিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুর শয়ন করেছে, আজকে ভগবান এসে তাকে স্বপ্নাদেশ করেছে ওই ব্রাহ্মণ ঠাকুরকে। বলে শোনো, কালকে সকাল হলে পরে আমাকে নিয়ে আবার ওই সদনের কাছে দিয়ে আসে। ব্রাহ্মণ বলছে, সে কি ঠাকুর? ওটা অপবিত্র জায়গা, চারদিকে রক্ত মাংস ছড়িয়ে পড়ে রয়েছে। বলে দেখো, যা হোক, আমার যখন ইচ্ছা হয়েছে তুমি আমাকে সেইখানে রেখে। বলে কেন? বলে শোনো, কোথাও আমার ইচ্ছা হয় আমি সেখানে বসে সারাদিন খালি খাই। খায় না সারাদিন? জগন্নাথদেব কোথায় খায়? পুরীতে বসে সারাদিন খেয়ে চলেছে, তাই না? বলে 3 ঘন্টা সময় চেয়ে নিয়েছিল বিশ্রামের জন্য। ইন্দ্রদম্ন মহারাজ বলেছিলেন না যে প্রভু তোমার হাত যেন কখনো না শুকায়, খেতেই থাকবে খেতেই থাকবে, ভোগের পর ভোগ লাগতেই থাকবে। জগন্নাথ দেব বলছে, কোথাও আমি আমার ইচ্ছা মতো খেয়েই চলেছি, কোথাও আমি বিশ্রাম নেই। দক্ষিণ ভারত চলে যান, ভগবান বিষ্ণুকে সাহিত্য মুদ্রায় দেখতে পাবেন। তো শোনো, আমার যেখানে যখন যেরকম ইচ্ছা হয় আমি সেখানে সেমন ভাবে অবস্থান করি। আর শোনো, এই সদন কষাই মাংস বিক্রয় করে ঠিকই, কিন্তু ওই যে দাড়ি পাল্লায় যখন আমাকে তুলে আমি কখনো উপরে উঠে যাই, আবার কখনো নিচু নামি, আমার খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস ভালো লাগে কি জানো? এই সদন কষাই সবসময় মনে গুনগুন গুনগুন করে আমার কীর্তন করে। আমি ওই সদন কষাই কীর্তন খুব ভালোবাসি। তাড়াতাড়ি যা করো, সকাল হলেই আমাকে পৌঁছে। বেশ ভালো কথা। সকাল হয়েছে, ওই ব্রাহ্মণ ঠাকুর শালগ্রাম শিলাকে নিয়ে আজকে ছুটতে লেগেছে। ছুটতে ছুটতে সদন কষাইয়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছে। আরে কষাই ভাই, কষাই ভাই, ধরো ধরো তোমার বিগ্রহ, তুমি তোমার কাছে এরকম শালগ্রাম শিলা। বলে ঠাকুর ঠাকুর করো কি, করো কি? অপবিত্র জায়গা, রক্ত মাংস সব ছড়িয়ে আছে, করছো কি? বলে না ভাই শোনো, কালকে রাত্রবেলা আমাকে ভগবান স্বপ্নাদেশ করেছে, ভগবান তোমার কাছেই থাকতে চায়, ভগবান আমার কাছে থাকতে চায় না। এই নাও তোমার বিগ্রহ তুমি ধরো। ওই বিগ্রহকে সদন কষাইয়ের সেই দাড়ি পাল্লার উপর রেখে ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে। এখন সদন কষাই বলছে, ঠাকুর আমি এত অপবিত্র, এত নোংরার মধ্যে থাকি, আর তুমি কিনা আমার কাছে থাকার জন্য ছুটে এসছো। আচ্ছা বেশ, তুমি যখন আমার কাছে থাকবার জন্য এমন ভাবে ছুটে আমার কাছে এসছো, তুমি যদি এত আগ্রহ নিয়ে আমার কাছে আসতে পারো, আমি কি পারি না তাহলে তোমার জন্য আমার এই খারাপ কার্য ত্যাগ করে দিতে? যাও, আমিও কথা দিলাম, আজকের পর থেকে আমি আর এই কার্য করব।
সদন কসাই সেই দিন থেকে সেই কসাই ব্যবসা বন্ধ করে দিলেন, মাংস বিক্রয় বন্ধ করে দিলেন, শুদ্ধ পবিত্র হয়ে গেলেন, অন্য কর্ম বেছে নিলেন আর শালগ্রাম শিলার পূজা আরম্ভ করলেন। চিন্তা করছেন, ভগবান যখন এত কৃপা করেছে, আমার সঙ্গে থাকবার যখন প্রাণ নিয়েছে, থাকবার জন্য এত বাসনা রেখেছে, তা আমিও ভগবান ছাড়া থাকবো না। বেশ, আমিও একবার ভগবানের সাক্ষাৎ দর্শনে গেলাম। কোথায়? বলে ধরণীর বুকে সাক্ষাৎ ভগবান জগন্নাথ ধামে বসে আছে। পুরীতে চলে যাও, সাক্ষাৎ ভগবান বসে আছে। ওখানে দারু বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবানই আছে। আর যদি বিশ্বাস না থাকে, কোথাও গেলে ভগবানকে দেখতে পাবে। আজকে সদন কসাই চলেছে ভগবানকে দেখবার। এখনো দেখবেন ওই রাস্তায় হাঁটতে হাঁটতে যায় না। আগেকার সময়ের কথা, সদন কসাই যখন ছিল তখন গাড়ি ঘোড়া তখন চলা ছিল না, সবাই পদব্রজে যেত। এখনো আমরা যাই, দেখবেন ওই তারকেশ্বরে বাবার মাথায় জল দেয়নি, কোন জায়গা থেকে কি বলে না, শেওড়াফুলিরা কোথা থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে যায়। মনে করুন ওরকম কোন একটা জায়গা থেকে সদন কসাই হাঁটতে আরম্ভ করেছে জগন্নাথ ধাম যায়। এখন যারা যারা চেনে সদন কসাইকে, যারা যারা চেনে, তারা বলছে, শোনো ভাই, এই যে তুমি আমাদের সঙ্গে হাঁটছো, তুমি অপবিত্র, নোংরা কাজ করো। কসাই তুমি, এই আমাদের সঙ্গে হাঁটছো, আমরা অপবিত্র হয়ে যাবো। আমাদের সঙ্গে প্রসাদ পাচ্ছ, এটা এটা ঠিক হচ্ছে না ভাই, এক কাজ করো, তুমি একটু দূরে রয়েছো। সদন কসাই বলছে, সত্যই তো আমি অপবিত্র, আমি নোংরা কাজ করতাম, আমার স্পর্শে এরা সবাই অপবিত্র হয়ে যায়। এটা কিসের লক্ষণ? এটা হলো ভক্তি পথের প্রথম লক্ষণ। ভক্ত যদি হও, সবার প্রথমে নম্র হতে শিখো। একটা কথা আছে না, যে বৈষ্ণব হতে মোর ছিল বড় সাধ, তৃণাদপি শ্লোকে মই করি গেলাম। ভক্ত হতে গেলে প্রথম সূত্র হচ্ছে তৃণাদপি শুনিছেন, তৃণের মতো নিচু হতে, সহিষ্ণু হতে জানতে হবে। তৃণের মতো নিচু যদি না হতে পেরেছো, তুমি এখনো বৈষ্ণব হতে পারো। সদন কসাইয়ের ভেতরের ভাবটা এখন তেমন। সদন কসাই চিন্তা করছে, সত্যই তো সদন কসাই তো এখন আর ব্যবসা করে না, সব ত্যাগ করে দিয়েছে, শুদ্ধ পবিত্র হয়ে গেছে, হৃদয়ের মধ্যে কেবলমাত্র ভগবানের ভজন। সদন কসাই চিন্তা করছে, সত্যই তো আমার স্পর্শে সবাই অপবিত্র হয়ে যায়, আমার উচিত না যে আমি তাদের সঙ্গে সঙ্গে চলি। তাহলে কি করি? ওই পথ থেকে নিচে নেমে নোংরা যে রাস্তা, কাপড় কাটা পড়ে রয়েছে, তার উপর থেকে কষ্ট করে তার উপর থেকে হাঁটতে হাঁটতে চলেছে। এক রাত, এই যারা বৃন্দাবন পরিক্রমায় গেছেন তারা জানবেন, বৃন্দাবন যখন পরিক্রমা হয়, যেই গায়ে এসে পরিক্রমা বিশ্রাম নেয়, ওই ব্রজবাসীদের বাড়ির উঠোনে, কি ওই যেখানে তাঁবু টাঙালো সেইখানে সবাই শুয়ে বিশ্রাম দেয়। আর মাধুপুরী মানে ব্রজবাসীরা যা ভিক্ষা দেয় তাই গ্রহণ করে নেয়। এই সদন কসাই আজকে আস্তে আস্তে চলতে চলতে এক গ্রামে এসে, সন্ধ্যা হয়েছে, তা গ্রামেই বিশ্রাম নিচ্ছে, আবার কালকে সকাল হলে চলতে আরম্ভ করবে। এক বাড়ির সামনে বিশ্রাম নিতে আরম্ভ করেছে, আর বাড়ির যে গৃহিণী ছিল দেখতে অপরূপ সুন্দরী ছিল, আর সদন কসাইকে দেখতে খুব সুন্দর ছিল, ভালোই কসাইয়ের কাজ করতো, দেখতে উঁচু লম্বা, গায়ের রং পরিষ্কার, ফোটা ফোটা চুল, খুব সুন্দর দেখতে। সদন কসাইকে দেখে ওই গৃহবধূর মনের এখন কাম বাসনা হচ্ছে, ইশারা করেছে যে এসো, ঘরের ভিতরে এসো, আমার কাম বাসনা তৃপ্ত করো। সদন কসাই মনে করেছে যে হয়তো ওই মা আমাকে ডাকছে ঘরের মধ্যে বিশ্রাম করার জন্য, আবার সকাল হলে চলে যাবো, বাইরে বিশ্রাম করছি দেখি হয়তো ডাকছে। তা সদন কসাই কিছু ইশারা করেছে, ইশারা করে বলেছে যে আচ্ছা বেশ, আমি যাচ্ছি ঘরের ভিতরে। তাই এমন ইশারা করেছে, ওই গৃহবধূ উল্টো বুঝে নিয়েছে। গৃহবধূ বুঝে নিয়েছে যে সদন কসাই হয়তো বলতে চাইছে, ঘরে তোমার স্বামী আছে, আগে স্বামীকে হত্যা করো, বধ করো, তারপরে আমি ঘরে যাব, তোমার সঙ্গ করব। ওই গৃহিণী কি করেছে? ওই গৃহের অভ্যন্তরে গিয়ে তার স্বামীকে বধ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে। মেরে বাইরে এসে সদন কসাইকে বলছে, চল এইবার চল, আমি স্বামীকে মেরে দিয়েছি। বলে কেন মা, স্বামীকে কেন মারলে? বলে কেন, এই যে তুমি বললে স্বামীকে হত্যা করলে তুমি আমার সঙ্গ সুখ লাভ করবে, আমার সঙ্গে যাবে ঘরের অভ্যন্তরে। বলে আমি কোথায় বললাম তোমাকে?
আমি তো বললাম আমি এইখানেই ভালো আছি, সকাল হলে আবার রওনা করবো। বলে ও আচ্ছা, মিথ্যা কথা বলছো? যদি তুমি আমার সঙ্গে এখন ঘরের ভিতরে না যাও, তাহলে আমি এখন চিৎকার চেঁচামেচি করবো, লোক ডাকবো, আর বলে দেবো তুমি আমার স্বামীকে হত্যা করেছো। বলে শোনো মা, তোমার মনে যেমন বাসনা চায় তুমি তাই করে নাও, কিন্তু আমি ঘরের ভিতরে যাবো, যা ইচ্ছা তাই করে নাও। কেন? সদন গোসাইয়ের মনে এখন একটাই বাসনা, কতক্ষণে পুরীধাম যাবো আর জগন্নাথ দেবকে দর্শন করবো, আর দ্বিতীয় কোনো বাসনা নাই। ওই গৃহবধূ চিৎকার করতে আরম্ভ করেছে, চিৎকার করেছে, লোক জড়ো হয়ে গেছে, বলে দেখো দেখো এই দুষ্ট আমার স্বামীকে হত্যা করে দিয়েছে। সবাই জিজ্ঞাসা করছে সত্য কথা বলি। এখন সদন গোসাই চিন্তা করছে আমি ভালোই সত্য বলি আর মিথ্যা বলি, ওই স্ত্রীর পক্ষেই সবাই যায়, সবাই আমাকেই দোষী সাব্যস্ত করবে, সুতরাং এই প্রপঞ্চের মধ্যে পড়ে আমার ভজনে ব্যাঘাত ঘটিয়ে কোনো লাভ নাই, জগন্নাথ দেবের যা ইচ্ছা তাই হয়। যথারীতি ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে রাজার কাছে। রাজাও জিজ্ঞাসা করেছে সত্য কথা বলো, তুমি কি হত্যা করেছো? সদন গোসাই কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ রয়েছে। এখন চুপ থাকলে আমরা ধরে নিই যে সেই দোষী। মহারাজ বলেছে বেশ, তুমি যখন দোষী তোমাকে দণ্ড দেবো। কি দণ্ড? আগামীকাল সকাল হলে পরেই তোমার এই হাত দুটো কেটে দেওয়া হবে। ভালো কথা। যথারীতি অপেক্ষা করছে, সকাল হয়েছে, আর সদন গোসাইকে নিয়ে গিয়ে সদন গোসাইয়ের দুটো হাতই কেটে দিয়েছে। ক্রন্দন করতে লেগেছে, উচ্চ স্বরে চিৎকার করে ক্রন্দন করতে লেগেছে। এটা কোনো দুঃখের বা ব্যথার ক্রন্দন নয়, তাহলে এটা আনন্দের ক্রন্দন। কেন? সদন গোসাই চিন্তা করছে যে উঁচু আর নিচু যদি হয় তাহলে তাদের মধ্যে কখনো সখ্যতা হয় না। কোনদিন দেখেছেন নাকি কোটিপতি ব্যক্তির সঙ্গে রাস্তার ভিখারির বন্ধুত্ব আছে, এক দোকানে বসে চা খাচ্ছে? কোনদিন দেখেছেন? কোনদিন দেখেন নাই। তাহলে উঁচু তলার মানুষের সঙ্গে নিচু তলার মানুষের কখনো বন্ধুত্ব হয় না। যতক্ষণ না সমান সমান হবে ততক্ষণ বন্ধুত্ব হবে না। সদন গোসাই মনে মনে চিন্তা করছে, হ্যাঁ তো আমি তো এক পাঠক মহারাজের কাছে শুনেছিলাম জগন্নাথেরও নাকি হাত নাই, তাহলে জগন্নাথেরও যখন হাত নাই আর আমার হাত আছে, সুতরাং আমরা দুজন তো সমান নয়। জগন্নাথ কি করে স্বীকার করে? তার মানে আমার হাত কেটে জগন্নাথ আমাকে স্বীকার করেছে যে আমি তার সখা। বলিয়ে জগন্নাথ ভগবান কি। ভক্তের মনের ভাবটা চিন্তা। আমরা হলে কি করতাম? আমি হলে কি করতাম? এরকম যদি হতো, বলে দূর এত পুজো করে কি হলো, কালকে থেকে পুজো বন্ধ, পুজো করে যখন আমার অঘটনই ঘটে গেল আর পুজো কেন করি, এই পুজো পুজো বন্ধ সব। সদন গোসাই তাকে উল্টো ভাবে নিলেন, ভগবানের কৃপা মনে করে নিলেন। যথারীতি পরের দিন সেই কাটা হাত নিয়ে রওনা দিলেন। পুরীর একদম দ্বারস্থ হয়ে গেছে, মন্দিরের একদম প্রায় দরজার কাছাকাছি। মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু বেদির উপরে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। সেবক পূজারী চিন্তা করছে, সে কি জগন্নাথের নৃত্য করে কেন? প্রভু তোমার আজকে কি হলো, নৃত্য করছো কেন? বলে শোনো, আমার এক ভক্ত এসেছে, আমার পরম ভক্ত এসেছে, তাই এত আনন্দ হচ্ছে আমি স্থির থাকতে পারছি না, তাড়াতাড়ি পাঠাও, পালকি পাঠাও ভক্তকে আনার জন্য। সেবকেরা পালকি পাঠিয়েছে। পালকি যখন বাইরে এসছে বড়দান্ডে, সবাইকে হাত দিয়ে বলছে, কে আছো জগন্নাথ দেবের ভক্ত? জগন্নাথ দেব তার জন্য পালকি পাঠিয়েছে। সদন গোসাই চিন্তা করছে, আহারে জগন্নাথের কত বড় কৃপা আমার উপরে। শুনেছিলাম যে ভক্তের কৃপা যদি না হয় তাহলে নাকি ভগবানের দর্শন হয় না। আহা, কত বড় কৃপা। আজকে এখানে দাঁড়াই, আগে ভক্তের দর্শন করবো, ভক্ত দর্শন করে ভক্তের কৃপা পাবো, তারপরে যাবো জগন্নাথের দর্শন করতে। দাঁড়িয়ে আছে, এখন চারদিক থেকে লোক ছুটে ছুটে আসে, এই তো আমি ভক্ত, আমি ভক্ত। হাজারো হাজারো লোক ওই পালকির পাশে জড়ো হয়ে গেছে। পান্ডারা কি করেছে? পালকি নিয়ে ছুটে পালিয়ে গেছে। বলে জগন্নাথ তো পাঠিয়েছিল একটা পালকি, এই হাজার হাজার ভক্তকে পালকিতে বসাবো কি করে? ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে জগন্নাথ দেবকে, প্রভু তুমি তো একটা পালকি পাঠিয়েছো, ওখানে তো আমার হাজার ভক্ত, আমি কি করে? বলে এমন করে বলো যাতে তোমার ভক্তকে দেখলে চিনতে পারি। জগন্নাথ দেব বলছে যাও, গিয়ে দেখবে আমার মতন যাকে দেখবে সেই হলো আমার ভক্ত।
আমার মতো যাকে দেখতে পাবে তাকে পালকিতে চড়িয়ে নিয়েছো। পালকি নিয়ে গেছে, পালকি যখনই নামিয়েছে দেখতে পাচ্ছে দূরে একজন ভক্ত দাঁড়িয়ে আছে যার কোনো হাত নাই। পান্ডারা চিনতে পেরেছে, জগন্নাথ দেবকে বলেছে যাকে আমার মতো দেখতে তাকে পালকি চড়িয়ে নিয়ে আসবে। পালকি নিয়ে গেছে সদন কসাইয়ের কাছে, বলে চলো চলো, তোমার সাথে মিলিত হওয়ার জন্য, তোমার দর্শনের জন্য জগন্নাথের নৃত্য করছে, অপেক্ষা করছে। শোনা মাত্র সদন কসাই চোখের জল আর ধরে রাখতে পারে। তোমার কত বড় কৃপা, তুমি কিনা আমার জন্য পালকি পাঠিয়ে দিয়েছো। কিন্তু শোনো, এই পালকিতে চড়ে তো আমি যেতে পারবো না। কেন? বলে আমি এখনো অত উঁচু স্থানে উঠতে পারিনি। ভগবানের দর্শন করতে কদাপি পালকি চড়ে ভগবানের সামনে পর্যন্ত যাওয়া উচিত নয়। যার সম্মান করার জন্য এখনো রাজবংশের রাজারা ঝাড়ু হাতে নিয়ে রথের সামনে ঝাড়ু দেয়। কেন? বলে জগতের মালিক একজনই, আমিও তার দাস, এটা দেখাবার জন্য। সদন কসাই বললো আমি এই রথে উঠতে পারবো না, চলো আমি ভালোই তোমাদের সাথে হেঁটে হেঁটে যাবো, কিন্তু পালকিতে আমি উঠতে পারবো। হাঁটিয়ে হাঁটিয়ে যখন এসছে, জগন্নাথ দেব রত্নবেদিতে নৃত্য করছেন। আজকে সদন কসাই ভগবানের সামনে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে আজকে মনে মনে প্রণাম অর্পণ করছে। হাত তো নেই, এ কারণে বলা হয় হাত যখন পেয়েছো অবশ্যই হাত জোর করে ভগবানকে প্রণাম করবে। মনে মন প্রণাম করবে না। তোমাকে যখন সামর্থ্য দিয়েছে তার ব্যবহার করা উচিত। সদন কসাই মনে মনে আরতি জানাচ্ছে, প্রভু আজকে যদি আমার হাত থাকতো তাহলে তোমার চরণ স্পর্শ করে তোমার চরণ ধুলি আজকে মস্তকে নিতে পারতাম, কিন্তু হাত তো আমার নাই, কি করি? ওই চরণের সামনে লুটিয়ে পড়েছেন। যখন মনের আরতিতে চোখের জলে ভেসে যাচ্ছেন, হঠাৎ করে কিছু একটা দেহের মধ্যে একটা অনুভব করেছে। তাকিয়ে দেখছেন যে হাত দুটো অপরাধ করার দরুন, মিথ্যা অপরাধের দরুন যে হাত দুটো কেটে বাদ হয়ে গিয়েছিল, জগন্নাথের কৃপায় সেই হাত দুটো আবার সেই দেহের সঙ্গে লেগে রয়েছে। হাত দুটো আবার সদন কসাই ফেরত দিয়েছে। বলিয়ে জগন্নাথ ভগবান কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। জগন্নাথ দেব চাইলে পরে যা ইচ্ছা তাই করতে পারে। জগন্নাথ দেব বলেন এই জগতের নাথ জীবন। নাথ মানে স্বামী। আপনি আপনার ঘরে গেলে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনি চাইলে কাউকে রাখতে পারেন, কাউকে চাইলে বের করে দিতে পারেন। ঠিক তেমন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলো তিনি। তিনি কার হাত রাখবেন আর কার হাত আবার ফেরত দিয়ে দেবেন সেটা সম্পূর্ণ তার দায়িত্ব। হ্যাঁ, কেন? বলে রঘু ছিল না, রঘু। আসলে একটু সংক্ষেপে রঘুর কথা শুনে বিশ্রাম দিয়ে দেবো। তাহলে একটু জগন্নাথ দেবের মহিমা, জগন্নাথ দেবের কৃপা কতদূর আরেকটু বুঝতে সুবিধা হবে। বিস্তর শুনবো না, একদম সংক্ষেপে। রঘু ছিল যার কথা আমরা সবাই জানি, কাঁঠাল ভোগ লাগে। আচ্ছা, আজকে আমরা প্রসাদে কাঁঠাল নেব আর কালকে আমরা প্রসাদে খিচুড়ি শুনবো। আচ্ছা, এখানে বাস্তবে কি আয়োজন হবে তা জানি না, কিন্তু লীলার কথায় আজকে লীলার মধ্য দিয়ে আজকে আমরা জগন্নাথের কাঁঠাল প্রসাদ খাবো। আর আগামীকালও আমি আসবো ভাগবত এই জগন্নাথ লীলা শোনাবার জন্য। আগামীকাল আমরা খিচুড়ি প্রসাদ খাবো এই কথা রসের মধ্য দিয়ে। রঘু ছিল, রঘুকে বলেছিল যে রঘু তো জগন্নাথ দেবের ভক্ত, ছোট্ট বালক রঘু। জগন্নাথ দেব বলেছিল, শোন রঘু, কাঁঠাল খেতে বড় ইচ্ছা করছে, চল এই রাজার বাগানে কাঁঠাল হয়েছে। এই বলে এই চুরি করলে রাজা যদি বকে ধরে নেয়। শোন জগন্নাথ, তুই বস, কালকে বাজার থেকে সুন্দর দেখে একটা কাঁঠাল এনে দেবো। বলে ধর, ওই কেনা কাঁঠালে কি আর স্বাদ আছে নাকি? বলে সে কি, কাঁঠাল তো একই, গাছের কাঁঠালই তো এনে বিক্রি হয়, কেনা কাঁঠাল আর ওই গাছের কাঁঠালের পার্থক্য কি? বলে শোন, চুরি করা কাঁঠালের যে স্বাদ কেনা কাঁঠালে সেই স্বাদ নাই। বলে চোরের স্বভাব কখনো যায়। দেখেছেন তো, চোর ধরে নিয়ে চলে যায় পুলিশ, জেলে ঢুকিয়ে রেখে দেয়, 2 বছর 3 বছর 5 বছর জেল থাকে, ছাড়া পায়, আবার ভালোই 2 মাস ভালো থাকুক, 3 মাস ভালো থাকুক, আবার সে চুরি করে। বলে তুমি যতই শাস্তি পাওয়া যাই করো না কেন, মা তোমাকে যতই বেঁধে রাখুক আর গোপীরা যতই তোমাকে নৃত্য করার, স্বভাব তো তোমার পাল্টায়নি। চোর তো চোরই আছো। চোরের
যে কি অনুভূতি, সে চোর ছাড়া কেউ বোঝে না। জগন্নাথ বলছে, শোন রঘু, ওই কেনা কাঁঠালে ওই স্বাদ নেই, চুরি করে খেলে যে স্বাদ তেমন স্বাদ না। এখন কি করবে, বন্ধু তো, এখন বন্ধুর মান রাখতে হবে, বন্ধুর কথা রাখতে হবে। জগন্নাথ বলেছে, বেশ, ইচ্ছা তো নেই, চুরি করা মহাপাপ, কিন্তু বন্ধু যখন বলেছে চলো বন্ধুর সঙ্গে যেতে হবে, গেছে চুপি চুপি রাজার বাগানে ঢুকেছে। আচ্ছা, এখন একবার চিন্তা করবো, লীলা তো আমরা সবাই শুনেছি, জগন্নাথ তো গাছে উঠতে পারতো, জগন্নাথ কাঁঠাল খাবে, জগন্নাথ কোন কাঁঠাল পছন্দ করবে তেমন কাঁঠাল নামাতে হবে। জগন্নাথ তো গাছে উঠতে পারতো, কিন্তু জগন্নাথ গাছে উঠলো না, উঠলো কে, রঘু গাছে উঠলো। কেন? জগন্নাথদের যে লীলা করে নিজের জন্য করে না, এই লীলাগুলো করে ভক্তের জন্য, যাতে ভক্তের প্রচার, ভক্তের নাম যেন চারিদিকে সবাই জানতে পারে, ভক্তের যেন সুখ্যাতি হয়। তাই কি করলেন, রঘুকে গাছে তুলে দিয়েছেন। আরো অদ্ভুত কি, রঘু খুব সুন্দর একটা কাঁঠাল পেয়েছে গাছের থেকে, বলে জগন্নাথ ফেললাম, ধর কিন্তু। বলে হ্যাঁ ফেল, আমি নিচেই দাঁড়িয়ে আছি। বলে ফেললাম কিন্তু, বলে ফেল। যেই ফেলেছে, আজকে জগন্নাথদের ধরতে গিয়ে হাতের লাগোয়া হয়ে কাঁঠাল পড়ে ফেটে গেছে। এইবার একটু বিচার করুন, যে জগন্নাথ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে, যার সামান্য একটু অঙ্গুলি লেহনে ব্রহ্মাণ্ডের পর ব্রহ্মাণ্ড চূর্ণ বিচূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, আর সেই জগন্নাথ আজকে একটা কাঁঠাল ধরতে পারবো না, এটা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে ধরলো না কেন? বলে শোনো, আজ যদি কাঁঠাল ধরেই নিতাম আর চুপি চুপি পালিয়ে যেতাম, রঘুর কথা তো কেউ জানতে পারতো না। রঘু যে আমার ভক্ত, আমার সখা, এত বড় ভক্ত, তার কথা তো কেউ জানতো না। কাঁঠাল ধরতে গিয়ে পড়ে ফেটে গেল। মালি শুনতে পেয়ে ছুটে এসছে, দেখছে গাছের উপরে রঘু বসে, চোর হিসাবে রঘুকে ধরে রাজার কাছে নিয়ে গেছে। রাজা তো জানতো রঘু যে ভগবানের সঙ্গে লীলা করে, রাজা জানতো, কিন্তু ওই মালিরা, পাহারারাও তো জানতো না। তাদের বিশ্বাস দেওয়ার জন্য রঘুকে বসিয়ে রাখে, সকাল হবে, সকাল হলে মন্দিরে নিয়ে যাওয়া হবে। সকাল হয়েছে, সবাই মিলে রঘুকে ধরে নিয়ে গিয়ে যখন মন্দিরের দরজার সামনে দাঁড়িয়েছে, মঙ্গল আরতির সময় হয়েছে, দরজা যখন খুলেছে, দেখছে সব বেশভূষা ঠিক আছে, কিন্তু জগন্নাথ দেবের মুখের মধ্যে কাঁঠাল লেগে গেছে। যখন কাঁঠাল ধরতে গেছে, কিছু তো হাতে লেগেছে, ওই সুঘ্রাণ আর সহ্য করতে না পেরে মনে করে মুখে লাগিয়ে একটু চেপে নিয়েছে হাত, আর সেই কাঁঠাল এখনো পর্যন্ত জগন্নাথের মুখে লেগে গেছে। মহারাজ বলছে, শোনো, তোমরা তো বিশ্বাস করোনি, আমি জানতাম যে সত্য সত্য জগন্নাথ কাঁঠাল খাওয়ার জন্য এসেছিল, কিন্তু তোমরা তো বিশ্বাস করতে না বললে, তাই তোমাদের বিশ্বাসের জন্যই আমি রঘুকে বসিয়ে রেখেছিলাম। এই সকালবেলা জগন্নাথ মন্দিরে এনেছি তোমাদের দেখাবার জন্য যে রঘু সত্য সত্য জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ লীলা করে, এই যে প্রকৃত জগন্নাথের ভক্ত। জগন্নাথ দেব সত্য সত্যই আজও বলে, ডাকতে যদি পারো তাহলে ভগবান আজও সারা। বলে না একটা পথের মধ্যে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বলে এখনো বাঁশি বাজে। যারা কানে কালা, আচ্ছা কানে কালা মানে সবার কথা বলছি, আমরা এই প্রপঞ্চময় জগতের সব কথা শুনতে পাই, কিন্তু ভক্তি জগতের সেই ধ্বনি শুনবার মতো কান যাদের নেই, তারা হলো কালা। যারা সেরকম ভাবে ভক্তিরূপী কানে কালা, তারা বৃন্দাবন গেলে এখনো শুনতে পায় না, কিন্তু ভক্তিরূপী কান যাদের আছে, তারা বৃন্দাবনে গেলে এখনো শুনতে পারে শ্যাম সুন্দর এখনো মধুর বংশীর ধ্বনি। ঠিক তেমন যারা ভক্তির চোখ নিয়ে যায়, তারা এখনো গেলে দেখতে পারে জগন্নাথের এখনো লীলা করছে। আর যাদের ভক্তির চোখ আছে, পুরীতে যাওয়ার প্রয়োজন নাই। তোমার বাড়ির পাশে ছোট্ট বাচ্চাটা ওই যে ছোট্ট একটা রথ দড়ি দিয়ে টানতে টানতে রাস্তায় নিয়ে এসছে, তোমার মধ্যে ভক্তি থাকলে তার মধ্যেও তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, জগৎ অধিনায়ক জগন্নাথ দেবকেই দেখতে পারবে। আর যদি বিশ্বাস না থাকে, পুরীর রথের সামনে যদি দাঁড়াও, দারুময় বিগ্রহকে যদি সামনে দেখতে পাও, তাও তুমি বিশ্বাস করতে পারবে না যে এটা ভগবান। তোমার মধ্যে মনে হবে কাঠের বিগ্রহ দাঁড়িয়ে আছে। সুতরাং মনের মধ্যে ভক্তি রেখে ভগবানকে দর্শন করা উচিত, নচেত সেই ভক্তিতে, সেই দর্শনে কোনো ফল লাভ হয় না। আসুন আজকে এই প্রথম দিবসের কথায় জগন্নাথ দেবের
লীলামৃত কিছু আমরা আস্বাদন করলাম। জগন্নাথ দেবের লীলা সমুদ্রের ন্যায়, যত শুনবে ততই অপুরন্ত। মাদলাপাজি বলে একটা গ্রন্থই বলি। মাদলাপাজিটা কি? মাদলাপাজি হচ্ছে জগন্নাথ দেবের, আমরা যেমন প্রতিনিয়ত ডায়েরি লিখি, রাত্র সারাদিন কি হয়েছে ডায়েরি, ঠিক তেমন মাদলাপাজি হচ্ছে জগন্নাথ দেব সারাদিন কি লীলা করেছেন, যেদিন বিশেষ যে লীলা করে সেই লীলা ওর মধ্যে লিখে রাখে। সেই মাদলাপাজিতে এরকম হাজারো হাজারো লীলা ডেট তারিখের সঙ্গে লেখা আছে। আসুন আজকের মতন তার কিছু আমরা শ্রবণ করলাম জগন্নাথ দেবের কৃপায়। আবার আগামী দিন যথারীতি আজকে একটু বিলম্ব হয়েছে, আগামী দিন ঠিক 6:30টার সময় এই জগন্নাথ লীলার কথার জন্য শোনবার জন্য আমরা আবার এখানে সময় মতো উপস্থিত হব। আর শুধু এই সময় নয়, দুপুরবেলা এসেও মাসি বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখা উচিত। কেন? মাসি বাড়িতে তারা এসে কেমন দুষ্টুমি করছে এটাও এসে একবার দেখে যাওয়া উচিত। সামনেই রাস্তা, না যদি দুষ্টুমি করতে করতে রাস্তায় বেরিয়ে গেলে, ছোট বাচ্চাই তো এই মাসির বাড়িতে সেই ভাব রেখে, ওই যে প্রথমে বললাম ইন্দ্রস্বামীর দর্শন, সেই ভাব রেখে মাসির বাড়িতে এসে প্রত্যেকে সবাই দর্শন। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, প্রেম সে বলো। আসুন আজকের মতো এখানে বিশ্রাম নিচ্ছি। এখন পাঠন দিয়ে কীর্তন হবে, আর তারপরে আরতি হবে। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। দেখুন আরতি হতে হতে কীর্তন আরম্ভ করতে করতে একটা ছোট্ট কথা বলি। প্রসাদ না নিয়ে যাওয়ার অর্থ হলো ভগবানকে অবমাননা করা। প্রসাদ শব্দের অর্থ আমরা সবাই জানি। প্রসাদ শব্দকে ভাঙলে প্রসাদ শব্দের অর্থই হচ্ছে প্রভু সাক্ষাৎ দর্শন। সুতরাং প্রসাদের যে ব্যবস্থা আছে, ভালোই এক কণিকা হোক আর ভালোই পাতা ভরে হোক, প্রসাদ 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 না নিয়ে যাওয়ার অর্থ ভগবানকে অবমাননা করে চলে যাওয়া। আর বেশিক্ষণ সময় নয়, এই পাঠন দিয়ে কীর্তন হবে, আরতি হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে। প্রসাদ নেবেন, তারপরে সবাই এখান থেকে বাড়ি ফিরে যাবে।